আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ তারেক। আমি বিয়ে করেছি, 6 মাস হয়েছে। এখন আমার বউ প্রায় দিনে আমাকে মারে। আমি এই বউকে রাখবো কিনা আপনি যদি কিছু বলতেন। এটা তো বেদব্য, এতে বুঝাইবি না না, এগুলো শিক্ষণীয় আছে। আপনারা অনেক মনে করেন এগুলা এমনি প্রশ্ন। বউরে অনেক জায়গা আমি দেখছি বউ জামাইরে মারে, তুই তাই করি কয়, কুত্তা কয়, গাতা তুড়া ফিডায়, ওনাতে বই গেলে তালাকও দেয় না, বউ সুন্দর তো ডকে। আরো কত কত অফিসারের বউ বাংলাদেশ ন খবর লইছা মারে, ক্যারাডি ম্যাচ চলে, ক্যারাডি ম্যাচ। কেউ শুধু ইজ্জতের কারণে বলে না। এটা শুধু তারেকের বউ ন, অনেক বেড়ার বই মারে, বারবার বউ মারে কিনা কে জানে, হয়তো মোহাম্মত অনেক সময় মারে। চুপ, কথা কইও না, ঠিক না? তোমার লগে বিয়ে বই আমার লাইফের জীবন মার্ডার হয়ে গেছে, লাইফেরও বেলে জীবন আছে, কথা ঠিক কিনা? যত ডিগ্রি দাঁড়িয়ে বিয়ে করবা তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন বোর। তো তারেকের হাতের বউ মারে, তেরে এ বউ রাখা যাবে না, তাকে আগে বুঝাইবা, বলে শোনো তোমারে ফাদ্দাল আল্লাহ বাহাদুমালা বাদ, তোমাদের থেকে আল্লাহ আমাকে বেশি ইজ্জত দিয়েছে, তুমি তো আমাকে ফাত্তাই দিতেছ না। অতএব তারেক, তোমারে আল্লাহ অন্যদিকে জোর রাখবে, কোনো অসুবিধা নেই, অসভ্যর সাথে ঘর করার কোনো দরকার নেই। আল্লাহ হেদায়েত করুক আমাদেরকে। হুজুর, আমার নাম মোহাম্মদ ফাবেল। এই তোর নাম পাল্টাইছে ফাবিল্লা, তোর নাম এটা শরীয়ত সিস্টেম হয় না। আমি একজন ড্রাইভার, এখন আমার বউ মোবাইলে টিকটক ভিডিও করে, আমি নিষেধ করার পরও শোনে না, এখন আমার করণীয় কি? এই বউ নিয়ে ঘর করা যাবে না, পর্দা তরক করতেছে, সে বেহায়া খবিস, তারে বুঝাইবা, সময় দিবা। তুমি যদি ঠিক না হও তারপরে দুই পক্ষ থেকে আপনারা বিচারক নিয়োগ দিবেন, বিচারকের কথাও যদি সে না মানে তারপর তাকে কি করবেন, তালাক দিয়ে দিবেন। তালাক দেওয়ার আগে তারপরে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে, হেতির লগে একসাথে খাটে শুইবেন না, এটা একটা শাস্তি। না বলে আমি তোমার সাথে শুইব না, এভাবে যদি সে ঠিক হয় ফাইজুহুন্না, তাকে আগে বুঝাইবেন। তারপরে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে, এরপরে একসাথে শুইবেন না। এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করার পরও যদি হিতি না হয়, ফাইন আতার না, যদি তারা অনুগত করে তো হইল, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, অন্য মামলা মোকদ্দমার দিকে যাইও না। যদি হেতি এই মেডিসিনগুলো তো ঠিক না হয়, তাহলে বিচারক নিয়োগ করি, দোনো পক্ষে সালিসি বৈঠক বসি, দোনোজন পৃথক হয়ে যাবে, ঠিক কি না? প্রেম শেষ, বিয়া শেষ করে দিবেন। কারণ এই টিকটক করে, সে সিনেমা করে, সে কিভাবে বউ হবে? সে এই সৌন্দর্য তামাম বিশ্ববাসীকে দেখায়, পর্দা তরক করে, সে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, কথা ঠিক কিনা? শেষ প্রশ্ন, হুজুর, আমি একজন কুমিল্লার ছেলে, আমি আপনার প্রতিটি ওয়াজ মোবাইলে দেখি, আপনি নোয়াখালীতে বেশি ওয়াজ করেন, আমি চাচ্ছি নোয়াখালীতে একটা বিয়ে করব। আপনি যদি বলতেন নোয়াখালীর মেয়েরা কেমন তাহলে ভালো হতো। কমেন্ট প্রশ্ন, নোয়াখালীর মেয়েরা তো ভালো বেড়া, নোয়াখালী তো প্রায় আমার বৃহত্তর, নোয়াখালী তো আমার শ্বশুর বাড়ি, সব শ্বশুর আমার। নোয়াখালীতে বিয়ে করবি, বিশ্বযুদ্ধ লাগলে সুখে থাকবি, কারণ পরমাণু বোমা হামলার তেজস্ক্রিয়তা উপকূলীয় এলাকায় বেশি হবে না, যেখানে পানি আছে, সাগর আছে, বোমার তেজস্ক্রিয়তা কম হবে। এই জন্য আসুন, সবাই চলে আসুন, আমরা চরক্লাট সহ বৃহত্তর নোয়াখালীতে বিয়ে করি। নোয়াখালীর মেয়েরা অনেক ভালো। আবার সব যদি বাংলাদেশে সবটি বিয়ে করস নোয়াখালীতে, তাহলে আমার নোয়াখালীর যুবকেরা মাইয়া হয়তো না, বিপদ লাগাচ্ছা, আগে নোয়াখালীর বাইরে বিয়ে করবো, তারপর যদি ওরে আল্লাহ যদি দেয় তো করে তোরা বিয়ে করবি। ও আমার আল্লাহ নিল্লাল বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি, বাঁচতে হবে। সহবাসের জন্য মৃত প্রহার করাও জায়েজ আছে, বুঝছেন? হালকা মার আর কি, বালিশ দিয়ে মার দিবি, বুঝছো তো? আল্লাহ তবু আল্লাহ জাল্লা শাহানু আমাদেরকে কবুল করুক। 2 নম্বর হলো, হুজুর, আমার স্ত্রী যদি নামাজের সময় ইচ্ছাকৃত ঘুমিয়ে থাকে তাহলে তাকে আমি মার দিতে পারবো? আপনি একটু ফানি সিটা দিবেন চোখে মুখে, আর এর ডাক দিবেন আই লাভ ইউ, ওঠো না, একসাথে আমরা জান্নাতে থাকতে চাই, এভাবে বুঝাইবেন। তারপরে যদি না হয় হালকা, বেশি ন, হালকা, ইসলামী সরকার আইলে তো তার দণ্ডবিধি কার্যকর করতো, তার দণ্ড করতো, জেল দিত, তবে তীরে নামাজ পড়াইবেন আর কি। নিজের মানুষ তো, আই লাভ ইউ ডার্লিংটা যাতে জাহার নামে না যায়, হালকা মার দিতে পারবেন, ফেসে মারা যাবে না, বুঝছেন নি? হালকা মার দিবেন, জিয়ান্তি মার দিলে দুঃখ হইতো না, তবে তীরে নামাজের ব্যবস্থা করতে হইব। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে নারীরা 5 ঘন্টা ডিউটি করে বেতন পাবে 8 ঘন্টার,
3 ঘন্টার বেতন দিতে হবে না, শিল্প কারখানা মালিককে সেটা বহন করবে সরকার। এখন প্রশ্ন হলো, এতে কি দেশের অর্থনৈতিক ক্ষতি হবে? কিসের ক্ষতি? ট্যাক্স থেকে এটা ব্যয় দিব আম্মাজিদের জন্য। ওনারা দুর্বল মানুষ, ওনাদের কষ্টটা একটু লাঘব করা, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কষ্ট কম দিতেন, তাদেরকে কঠিন কাজটা তাদেরকে দিতেন না। তা 8 ঘন্টা ডিউটি করলে ওনার এই আছে, ছোট্ট সোনামণি আছে, ফ্যামিলিতে সময় দেওয়া লাগে, ওনার হাজব্যান্ডকে সময় দেওয়া লাগে। যদি হাজব্যান্ড না থাকে, বিধবা, তাহলে ওনার তো সংসার আছে। এটা তো সুন্দর, এটা তো সুন্দর। আর তাদেরকে সহজ কাজটা দিতে হবে। বহির্বিশ্বে এমনই করে, তাদেরকে হাসপাতালে কাজ যেগুলোতে কষ্ট নাই, ফর্দা ফসিদা 100% ঠিক থাকে, এই যেগুলাতে মেয়েলি কাজগুলা, মহিলা বিভাগগুলা তাদেরকে দিয়ে দিলে লক্ষ হাজার হাজার বালিকা মাদ্রাসা হবে, গার্লস কলেজ হবে, তারপরে গার্লস স্কুল হবে। ইসলামী স্টেট আসলে তো আম্মাজিদের জন্য চাকরির সম্ভাবনাময় দুয়ার খুলে যাবে। এটা অন ইসলামিক এরা বাতেলেরা বুঝে হ্যাঁ তাকে চাকরি শেষ করবে লাইন করে। আমরা যে কি পলিসি করে রেখেছি, ইসলামী স্টেট হইলে আমরা যদি এখন 50 লাখ লোক চাকরি করি, ঠিক 50 লাখ মহিলাও চাকরি করতে পারবে ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? সহটা নারী পুরুষ একসাথে কর্মযজ্ঞটা ইসলামে প্রবাল করে না। এটা আল্লাহ কেন করেছেন, এটা আল্লাহরে প্রশ্ন করেন। কারণ এরা অ্যাক্সিডেন্ট করবে, জানাবে, বিচারে জড়িয়ে যাবে। এই জন্য তাদেরকে 5 ঘন্টা দিলে তাদের কষ্টটা কমে যায়। মহান আল্লাহ। আর এই আম্মাজিদেরকে সুযোগ দিলে তারপরে কারখানাতে বেচা বিক্রি বাড়ি যাবে। নত খোদার আগুন লাগায় কারখানা আগুন জ্বলিয়ে যায়, ঠিক কিনা? এই কুমারী, এই অসহায় এতিম মিসকিনেরা গার্মেন্টসে কাজ করে, সুকৌশলে যেখানে তাদের ইজ্জতটা নষ্ট করে, ঠিক আল্লাহ তাদের কারখানাতে আগুন লাগাইছেনি। হযরত রানা প্লাজা শরীফে শেষ নেই, যে 2000 লোক মারা গেছে তারা শহীদ হয়েছে, তবে এতেরও তো আল্লাহ শেষ করে দিছে। এতের জেনাবে বিচারে আখাড়াটা। কথা ঠিক কিনা? আম্মাজিদেরকে সম্মান করো, এত প্রশ্ন করিও না। প্রিয় বন্ধুরা, শেখ হাসিনা ও বিদ্যুৎ মন্ত্রী ফোন আলাপ ভাইরাল বলেছে বিএনপি হেফাজতকে কিনে ফেলছে, শুধু জামাত বাকি আছে। প্রশ্ন হলো, তারাও কি বিক্রি হয়ে যাবে? এই রেডিয়াল রাজনীতি প্রশ্ন, কি রাজনীতি করিনি? তোরা ঠাঁসায় রাজনীতি করবে, যে যারে বেচা কিনা করতে সমানে করবে না। তারা বেচা হইব কি হইতো না কইতে রিমনি বেড়া, এটা তো আল্লাহ জানে। মালের বান্ডুল হাইলে রে, তবে আল্লাহওয়ালারা বেশ বিকৃত হয় না, পৃথিবী দিলেও হবে না ইনশাল্লাহ, ঠিক কিনা? নেতৃবৃন্দ জেলের ফাঁসির রশি গলা দিছে। নাজামি সাহেবকে আমি শক্ত আছি, তোমরা শক্ত থেকো। আল্লাহু আকবার। সব দান হাস্যেরা দিমা ফাঁসায় না বেড়াক, কির লগে কি মিলাস ওলামায়ে কেরাম বেচা যাইতো না ইনশাল্লাহ। আমার হেফাজতের ভাইয়েরাও এক সময় একাকার হয়ে যাবে আমাদের সাথে, এক হয়ে আমরা সব এক। তোরা কিনলে তা করে প্রশ্নবিদ্ধ করস বেড়া। হুজুর, নিউজে দেখলাম ডক্টর ইউনূস সাহেব বলেছে জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে ওই একই দিনে গণভোট হবে। এ নিয়ে কিছু বলেন? বলবো কি, এটা রাষ্ট্রের ডিসিশন। তিনি অল ইন অল পাওয়ার, এখন তিনি যেটা বলবেন সবাইকে নিয়ে সেটাই করবেন। ঠিক আছে, যেভাবে সুন্দর হয় সেটাই মুরব্বীরা করবে। হুজুর, শীতের রাতে স্ত্রী সহবাস করতে রাজি হয় না, এতে শরীয়তের বিধান কি এবং আমার করণীয় কি? আপনি সহবাস করবেন? সভাপতি, অন্যান্য বিশ্ববিখ্যাত আলোচকবৃন্দ, আমার কলিজার টুকরা অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী, উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন সাহেব, উস্তাজুল উলামা, আমার প্রিয় ভাই মোল্লা নাজিম উদ্দিন ভাই, আমার প্রিয় বন্ধু, আমার কলিজার ভাই মাওলানা ফখরুদ্দিন আহমদ, অনেক সুন্দর সুন্দর কথা আমার ভাইয়েরা বলেছেন, আমি বসে বসে শুনেছি। আমি সমাপনী কথা কয়েক মিনিট বলেই আপনাদের দোয়া করে আমরা চলে যাব ইনশাআল্লাহ। এই জন্য আর ভূমিকা বাড়ালাম না। যারা এসেছেন প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন মিডিয়ার ভাইদের কারণে, প্রত্যেকের জন্য আমি দোয়া করি। অমুসলিম ভাই বোন যারা অনলাইনে অনুষ্ঠান দেখবেন, ট্রান্সলেশন করে শুনবেন, গবেষণা করবেন, আমি আপনাদের কাছে চিরঋণী। মাহবুদের বাণীগুলো আপনারা হৃদয়ঙ্গম করার কারণে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি একটু ঈমান নিয়ে কথা বলব, একদম সংক্ষেপ কিছু নতুন ইনফরমেশন দেব। এক খুতবার প্রথম আলোচনা ঈমান, তাগুত, তাওহীদ, কুফর, নিফাক, এই 4টে অপশন নিয়ে কথা বললে অনেক সময় দরকার। ঈমানের গুরুত্ব নিয়ে বললে অনেক সময় লাগবে। ঈমান ভঙ্গের কারণ আছে 10টা। কয়টা? 10টা। 10 মিনিট করে যদি বলি এখানে খুতবা থেকে রেফারেন্স দিয়ে 100 মিনিট লাগবে, মানে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। 18টা খাসলত আছে মুমিনের,
এই কাজগুলো পূর্ব মান্দারের যে লোকের মাঝে পাওয়া যাবে মনে করবেন সে মুমিন। তা 18টা অপশন যদি 10 মিনিট করে বলি তাহলে কত হয়? 180 মিনিট। কত ঘন্টা দেখেন। এরপরে এই মান্দারিতে কিছু সিটিং দেখবেন 28টা খাসলত আছে, এদের ভিতরে এই দোষগুলো পাওয়া যায়। এই 28টা খাসলত হলো মুনাফেকের খাসলত। তো এইটা 10 মিনিট করে বললে সেখানে প্রায় কত মিনিট? 300 মিনিট। কত ঘন্টা দেখেন। 11টা কোম্পানির ওষুধ আছে, এই ওষুধগুলো খাইলে আপনার ইমান মোটা তাজা হয়। মাছের খানা না দিলে মাছ বড় হয় না, গাছের সার ওষুধ না দিলে, হানি না দিলে, গোবর না দিলে গাছ মোড় হয়নি, গাছ আস্তে সিবি এতে মরি যাবে। তদ্রূপ আপনার ইমান এই 11টা মেডিসিন খাইতে হইব। 11টা মেডিসিন খাইলে আপনার ইমান আস্তে আস্তে তাজা হইব, ইমানের সহিত আপনি মরতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝছেন কত বড় টপিকস নিয়ে বসলাম, বলা সম্ভব হয় না। শুধু গুরুত্বটা বলে কিছুটা আপনাদেরকে কোরআনের দিকে ধাবিত করেই আলোচনা শেষ হয়ে যাবে। পড়ে আমিন। আর কথা আমি ভুলে যেতে পারি, আমার যারা দানবীর আছেন বাংলাদেশে বহির্বিশ্বে, আমি আপনাদের কাছে বিনীত আবেদন জানাই, আমার এই খুতবাটা আপনারা আপনাদের মসজিদে দান করবেন। নিজের গ্রাম 4-5টা মসজিদ আছে, এগুলা দিবেন। প্রায় 1000-1000-এর মতো টপিকস, পুরো সমাজ চেঞ্জ হয়ে যাবে, গবেষক তৈরি হবে, বক্তা তৈরি হবে। এটাতে এমন এক মেডিসিন কারিকুলাম আমি দিয়েছি। এটা খতিবদের জন্য একটা প্রশিক্ষণ, একটা একটা মাস্টার ট্রেনার এই কিতাবটা। তো হাদিয়া হচ্ছে 2000 টাকা, 2120 টাকা। আর অনলাইনে নিতে পারবেন। 01720538581। এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইবেন। আবার এই নম্বরে পার্সোনাল বিকাশ নগদ রকেট করা আছে আমার এই নম্বর। আপনি টাকা পাঠাইলে আমরা দিয়ে দিব। মাহফিলে এগুলো বেচতে কাবজাব কষ্ট হয়। আর আপনারা যদি বলেন যে লেখালেখি বন্ধ করি, তো আর এইভাবে বস করে দিই। আপনাদের কাছে আমি সহযোগিতা চাই। শিল্পপতি যারা আছেন আব্বার নামে, আম্মার নামে এ সাদগায়ে জারিয়া এলেমটা বিতরণ করেন। দারুণ একটা জুমার খুতবা। আমাদের গতানুগতিক জুমার খুতবা হলো 52টা বিষয় লেখা। আজকে 70-80 বছর চলতে আছে খুতবার বিষয় ওইটা। আর এখানে এমন এক টেকনিক অবলম্বন করছি, জাতীয় আন্তর্জাতিক সকল বিষয়গুলো বাংলাদেশের 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে কেমনে কেমনে আছে, কতটা আয়াতে আছে, সব আমি লিখে দিছি। আমি কোরআনের একদিন এই করলাম, ফোন করলাম, এদের কেমন আছো? হজর আসিফ আল্লাহ বললাম, এর কোরআন 38টা মন্ত্রণালয় নিয়ে কি এখানে কোনো মেসেজ আছে কিনা? তো আবার জিগায় তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব কিছু বিস্তারিত বর্ণনা। আবার আমরা কোনো আসেনি। তা আমি করলাম, এর মনু প্রথম মন্ত্রণালয়তে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন বলে 30টা আয়াত আছে, 30টা। সুবহানাল্লাহ। আমি বলি কেমন তুমি বিকেশে 26 সালে দিয়ে দিও। জোরে গো, আরো জোরে। ওয়াজালনাল জিবালা আওতাদা আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত। তো কোরআনের কইলাম, এর মনু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে কোনো আয়াত আছে কিনা? কোরআন আমাকে বলে আওয়াজ জিগায়, আফসারি 28টা আয়াত আছে। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এই বিমানের ডানা পাখির ডানা, রাডার আর পাইলট ইঞ্জিনের ডানা ধরে রাখে না, আমি রহমান আল্লাহ বিমানের ডানাগুলো ধরে রাখি। কয়টা আয়াত? 28টা রে। কয়টা? এইভাবে তবু তো কইলাম, এর কোরআন যুবক ক্রীড়া মন্ত্রণালয় লই কোনো আয়াত আসেনি। 46টা আয়াত আছে। তো এরপরে কোরআনের কইলাম ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি নিয়ে কোনো আয়াত আসেনি। পাওয়ার জিগা আছে, 6টার মতো আয়াত আছে। এইভাবে এই খুতবাটা আপনার চিন্তার জগৎকে সমৃদ্ধ করে দিবে। এমন গবেষণাপত্র দিয়ে টপিকসগুলো আমি সাজাই দিয়েছি, একটা খতিব তার জীবন আর কিছুই লাগবে না, সে কোরআনের দিকে তাকাই আলোচনা বাইর করতে পারবে। আমার যাতে বক্তা তৈরি হয়, আলোচক যাতে আমার বর্তমানে তৈরি হয়, এই খুতবাটা একটা টিচারের ভূমিকা পালন করবে। আব্বা আম্মার জন্য শিল্পপতিরা আপনারা এই খুতবাটা নিজের এলাকায়, ইউনিয়নে, পুরো থানা বিতরণ করেন। আল্লাহ আপনার বংশ থেকে বড় আলেম দিবে। পড়ে আমিন। আবারও নম্বরটা বলি, হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন, আমি বাড়িতে পৌঁছাই দিব। 01720538581। আর ইউটিউবার ভাইরা যে ইনকামটা পায় তাদের বরকত এখন ওয়াজটা সাউথ আফ্রিকা চলে যাবে, লন্ডন চলে যাবে। বাহার ভাই এই দেখবেন শারমিনার জামাই হয়ে যাবেন না, এটা কিন্তু ঠিক না। আপনার সামনে এখন
পরমাণু অস্ত্র চেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলো কাড়া দিছে এটি কাট করি করি মারি দিব আঙ্গো বাহারে সালমিনের জামাই কইছে টিকটকে মারি দিব 22 ঘন্টা কল লাগিয়ে দেবে ইয়ানে আমি তো সাহস করি কথা কই ইয়ানে ক্যামেরার সামনে কথা কইলে কত মোড়া বেড়া আগে মতি পর্যন্ত দিব আপনার এটি কিভাবে তারা কারবার খেলাবে আমরা করতে এখন সুন্দর করে সিরাতাল মুস্তাকিমের মতো বসে থাকে আপনার এই ফিক্সার আল্লাহ সারা পৃথিবীতে পৌঁছায় দিবে আমিন কোন যারাই মঞ্চে ফোন ধরবে আমি কিন্তু লইছ নিউ আমার মুখোশ ডাইরেক্ট মারি দিব রেডি তো আমার এই ইউটিউবার ভাইরা যে ইনকাম করে তাদের হুন্ডার তেলের পয়সা হয় না দানবীরদের কাছে আমি সাহায্য কামনা করি তাদেরকে আপনারা একটু হুন্ডার তেলের পয়সা দিবেন সোয়াবের নিয়তে তারা মহাগ্রন্থ আল কোরআনকে এই লক্ষ্মীপুর থেকে এট এ টাইম সারা পৃথিবীতে পৌঁছায় দিবে আমরা শুনলাম কত হাজার লোক অথচ আজকে 20 কোটি লোক ফজরের নামাজের সময় শুনে ফেলবে নেটের কারণে আমিন কোন 01720538581 এই পার্সোনাল বিকাশে দিয়ে রেফারেন্সে লিখবেন এটা ইউটিউবারদের টাকা তাহলে আমি এই আপনার টাকা আপনার নাম ঘোষণা করে এখানে দিয়ে দিব যেভাবে আপনারা পাঠাইছেন আমেরিকা থেকে এক ভদ্রলোক 1 লাখ টাকা পাঠাইছে গাজীপুরের আমি ওদেরকে দিয়ে দিছি দুইজনের নাম লিখে দিছি ওদেরকে দিবেন দিয়ে দিছি আমি আমিন তো এই ফরের কথা আগে কইয়ে এলাম তোরা হরে শুটবি আজ আপনি শুরু হয়ে গেল কত কিছু দেয় এই জন্য এখন তো করে কষায় ধরছি যতক্ষণের জন্য হুনতি আর সাহেব রেডি আছে আমিন কো সাবজেক্টের নাম ঈমান সাবজেক্টের নাম গাড়ি কি হইলে বেশি টানে না সাইনবোর্ড পর্যন্ত মানা টানা করে গ্যাস আহিছে সিট উড়ে তারপরে গাড়ি টানে উড়ালায় এখন উড়ালাম ওয়াজ এই হইল ইমানটা হইল কি ভাই হন ইসলাম যে ইসলামের বিল্ডিংটা যে 5টা পিলারের উপরে তো দণ্ডায়মান কোনো কারণে যদি 4টা পিলার না থাকে শুধু একটা পিলার বিল্ডিংটা টিকবো নি হ্যাঁ এটাই আজকের বিষয় বিল্ডিংটা টিকবো সেই পিলারের নাম হচ্ছে ঈমান কি পিলার নবীজি আমাদের পূর্ব মানদারি মসজিদে একদিন বই মিটিং করতে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী এবার জিবরিল আমিন আইছে নবীজির কাছে আসি কইল যে ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই দেখেন করিমের বাগো বা দিকে তো দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইতেছে ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ যখন ম্যাডাম আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে বুঝিন ওয়াজ তো বুঝতেছস না মনে সুবহানাল্লাহ জোরে গো আল্লাহ সালাম দিছে কারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2 নম্বর অফার দিচ্ছে ওয়া মিন্নি আপনি বললেন ম্যাডামকে আমি সালাম দিছি 3 নম্বর অফার দিচ্ছে হে আল্লাহ রাসূল ম্যাডাম আপনার কাছে আসলে বললেন ও বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা ম্যাডামের আল্লাহ উত্তরা 10 নম্বরে যে বড় বাড়িটা আছে রোড থেকে একটু দূরে সবচেয়ে যেখানে কোনো শব্দ দূষণ নেই সুখ আর সুখ জান্নাতের ওই বাড়িটা ম্যাডামের নামে আল্লাহ লিখে দিছে হাদিস সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস এই নেটে সেভ হইতেছে বুগিজুবি ওয়াজ এখন এই জমানা চলে না এখন সব দলিল দিয়ে কথা বলা লাগে 3820 3820 সহিহ আল বুখারী সহিহ আল বুখারী ওই ঘুমাইয়ে রাতের সহিহ আল কোনায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না মোল্লা নাজিম ভাই তো নামাজের ওয়াজ করছে ফজর নামাজের 10টা ফজিলত জুমার নামাজের ফজিলত সব আমি বসে বসে শুনছি ভালো লাগছে আমার ওই বোধ নেপালের কিচ্ছা কইছিল কেন বার ভাই নেপালে মেয়ে এমন সুন্দর জায়গায় ইমিগ্রেশন রোজা নামাজ ওইও ভাই এটা তো কাফের রাষ্ট্র ধর মেয়া কাফের মেয়া মুসলমান মানালাই ইমিগ্রেশনে আজান শুরু করে দিছি মারি কনা নিবা না তো হাঁদাই গেছি বিশাল আগা আলাইছি বেড়া 30 দিনের আর কি আগে ঠেলি বার করবে আঙটা মাল আছে ডলার খরচ করি হ্যাঁ তারা আরো সেলেট দিব নামাজ শুরু করি আল্লাহু আকবার ভাই মানুষ তো ভিডিও এক করো হিতিরে ভিডিও হেতিগুড়ির দিকে চাইয়েন না হিতিরে হাফ পেন ইঞ্জিনিয়ার সাইবার আছে আমরা রবের দিকে সার এবার নামাজ শুরু করেছে গাইরিল বাগ তুমি আলাই বলাম তো লিল্লাহি তাকবীর করবে না জিয়ানে যাবি নামাজ হবি তেলাওয়াত করবি ওই জমিন সাক্ষী দিব এবার ভূমিকম্প আইছে নিয়ে নে নেপাল উড়ি ওটা তুড়ি আজান শুরু করে দিছে 7 তলার ভিতরে মাগো আল্লাহ মরি যাই তো আল্লাহ কথা মরতিল মার আজান আর এনাটা গরু গোস্ত টোকাই বিদেশে চাইলে গরু গোস্ত মানে মুসলমানে বাপ লইতে হয়তো কজের মহিষের গোস্ত আছে এখন মার বেটা কিতা খাবা সিডি খাবা মোড়াডি খাবা লিল্লাহি তাকবীর আয়
আম্মা যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থায় না, হজ করে না, জাকাত দেয় না, ইসলামের সাইডটা ফিলার নাই। ওই আমি রমজা ভাই যেটা কই গেরাম গন্ডাগলে মানুষ হচ্ছে হেমিয়া লাগায় না, কোনে পর্দা করে না। আমি গুগল শরীফের প্রশ্ন করলাম, মেরে মনু কেমন আছোস? পাপসারি ভাই আসি ভালো, মাথা পরিজাল হিজাব। এটা গুগল তুই তো হেসা কথা কবি, ফর্দা কখন ফরজ হয়েছে? গুগল শরীফ আমারে বলতে সাবসারি ভাই ফরিদাল হিজাবু ফিসানাতিল খামিসাতি মিনাল হিজরা, ও পঞ্চম হিজরিতে পর্দা ফরজ হয়েছে। সূরা আহজাবের 59 নম্বর নাজিল হয়েছে। তৎকালীন যে জামা কাপড় ছিল সেটাই তিনি পড়ছে, কিন্তু শরীয়তে পর্দা করার ওনার সুযোগ হয় নাই। ওনার এন্তেকালের প্রায় 8 বছর পর পর্দা ফরজ হয়েছে। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তুমি ঘুম যাও, শব্দ নিডলি, তুমি একটু ঘুমাও, একটু ফিটি করো, তোরাই সময়টা নষ্ট করো। বেটা আলোচনা তো বারবার ফিরিয়ে গিয়ে বেটা রেডি, সামনে হাত দে, ফিটি কর, রেডি, এমনকি হাত খোলো, রেডি, জিমানি ডানা রেডি, রেডি, উর্ফে মারলি দে, ঘেড়িত মার, আশেপাশে বুড়িয়া টুড়িয়া যা সব মার বেটা। আমার কলজা হাডি যার মাইকে আওয়াজে একটা তুমি আই বেশি শুয়েছি, তোকে তো কষ্ট আই কম করছি নি রে, আমি তো ভাত খাই না, রেডি। তাহলে আম্মা সাইটটা ব্যানার কোনটায় নাই, আসেনি। তাইলে আম্মারে কেমনে আল্লাহ জান্নাতের এই শুভ সংবাদ আল্লাহ দিল? আল্লাহ নিজে আম্মারে সালাম দিছি। সুবহানাল্লাহ। আজকে রে ওয়াজে পূর্ব মান্দারি গন্ডাগোল লাগবে রে, কালকে সকালবেলা হেদায়েতুল্লাহ চা দোকানে পূর্ব মান্দারির বাচ্চু নাডা আর ফজ্জা নাডা গন্ডাগোল লাগাই দিও, ঠিক নেই? মানব কল্যাণ ক্লাবের সভাপতি বাহার ভাই সহগুণের বেগুনের দেবত এরা তো সামনে আসিল। ফজ্জা নাডা বেড়ে টেনতে টেনতে বাচ্চুরে চা দোয়ানো কইব বর্তলি শেষ দুনিয়া, বাচ্চু কইব ভাই সব খিতে হয়েছে নাই তো দুনিয়া। হেতে আঙ্গর দাদা নাতির বয়স, হেতে তুই তে করি কয়, বেটকাই আফসারি কথা কয়, হেতে লগে নাই চেহারা কিরকম লাগে। এটি নিয়ে আস বাচ্চু নাডা কইব কি হয়েছে এটা কসা কিতে কইম ভাই, নাই তো দুনিয়া শেষ, তো আখেরি যুগ চলিয়েছে। দোনোগা এটা নিয়ে ওকে দিকে ওকে শুকা মারি, আর কি হয়েছে এটা ক? ফজ্জা কইব, ফজ্জা নাডা ও ভাই শোনেন, 60-70 বছর তো এগারে ওয়াজ হয়েছে তো এসব ওয়াজ কি মানুষ করছে? নবী সাহেবের ওয়াইফ, বড় ওয়াইফ মা খাদিজাতুল কুবরা বেলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থায় না, হজ করে না, জাকাত দেয় না। এটি বুঝি ওয়াজ। আগে ওয়াজে মানুষ কত জিকির করাইতো, দুরূদ ধরতো, মিলাদ করাইতো, মহিলারা মুনাজাত লগে লগে কাঁদতো। আর হেতের ওয়াজ কি রস নাই, নিরস, কিতা কয় হেতে শেষ তো দুনিয়া। এবার বাচ্চু নাডা সিগারেটের শুকটান দিয়ে শুকাটা হালাই কইব আরো কত হইবি, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাডা আমাদের পূর্ব মান্দারি নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই রে, শুনিল রে ঘটনা, শুনিল আম্মার এন্তেকালের 2 বছর পর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে কেমনে রে, ঠিক নেই? আম্মার এন্তেকালের 4 বছর পর রোজা এবং জাকাত ফরজ হয়েছে। আম্মা ওয়ার্ল্ড ক্লাস ব্যবসায়ী ছিলেন, তারপরে ইয়ামেন সিরিয়ার ব্যবসায়ী ছিলেন, জর্দারের ব্যবসায়ী, কিন্তু তখন তো জাকাত ফরজ হয় না, এই জন্য রোজা থাকতে পারে না, জাকাত দিতে পারে নাই। 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মার বাড়ি খানায় কাবার সাথে জান্নাতুল মুআল্লা, আওয়ালিয়ে মক্কা, কবরও জান্নাতুল মুআল্লা। পৃথিবীর উপরের অংশ আমার আম্মার শরীর হয়েছে এখনো, কত লম্বা কবর। আম্মার নাগরিক সূত্রে কাবা শরীফের বাসিন্দা, বাপের বাড়ি, দাদার বাড়ি, জামাইয়ের বাড়ি, বাইরের বাড়ি, হৌরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি খানায় কাবা। এই হিজরি 8ম হিজরিতে রোজা জাকা এই হজ ফরজ হয়েছে, মানে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর। কয় বছর? এই জন্য আম্মা তারপরে হজ করতে পারে নাই, শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের শুভ সংবাদ দিছে। তাহলে বেশি দাম ঈমানের, বেশি দাম, বেশি দাম, বেশি দাম। আসল কথা চলিয়েছি। এবার আইয়েন, আগে ডগিতে দান চুরি হইতো, আমন দান সোরারা চুরি করতো, অন দান চুরি করেনি। সোরারে যদি গোলার ভিত্তি বরস তবে আয় আল্লাহ আগল বানাইছে, করতো না। তা কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করতো, এখন মোবাইলও চুরি করে না, থুই রেখলেও করতো না।
কারণ কি আমি এমন নম্বর আছে এটা দিয়ে জিডি করলে যাতে মোবাইল কিনবো হাতে সব দেওয়া যায়। ফার্স্ট খুলি বেতন ছাড়া কোনো আর উপায় নাই। এখন আধুনিক যুগে চোরারা চুরি করে স্বর্ণ, আর জোয়াইনারা চুরি করে, মাইয়া চুরি করে, ঠিক নি রে? একবারই সোনা এদ্দুর সোনার দাম 2,20,000 টাকা রে, ঠিক নি রে? আরো কিছু কিছু ইন্টারন্যাশনাল চোরা চুন্নি আছে রে, ব্যাংকের জায়গায় ব্যাংক আছে, ম্যানেজার বই রয়েছে, মাল নাই। আঙ্গ হাজার হাজার কোটি টাকা চুরি করছে, 1000 বছরেও বাংলাদেশ আর আগের মতো হবে না, ঠিক কিনা? চোরা চুন্নি এগুনের সিনচুক্তি এগুন দাইছে রে, দাইছে, ঠিক নিও। এখন আব্বা আদম সফিউল্লাহ রে যে কথাটা মোল্লা নাজিম ভাই কইছি, একটা ভুলের কারণে আব্বার এই বৃক্ষ চোরা আছে বিশ্বাস করে দিছে। আব্বা ফেন্দনের লুঙ্গিও লই আইতো আরে নরে উলঙ্গ, আম্মাজিও উলঙ্গ রে। এই বৃক্ষার কথা হইল আল্লাহ যে আদমের কারণে আই জান্নাত খুয়াইছি, তে কেমনে থায় তার একদিন আর 10-12 দিন যা লাগে। আমি তরে খয় ছাড়িয়ম তরে বাইর করিয়ম, তার ফলা মাইয়া যারা মানদারি হইব তাগো আমি শেষ করিয়ম, তাগো ইমান বরবাদ করি আই জাহান নামে লই ছাড়িয়ম। কে কয়? ইবলিচ্ছা। কে কয়? তাহলে ইবলিচ্ছারে তোরা সহজ সরল মনে করিস, হাতের মতো টাউট সিটিং কমিটির পুরা মহাসচিব দুনিয়াতে আর নাই। সে তোর ইমান চুরি করিব, তোর নামাজ রোজা হজ জাকাতের দিকে ইবলিস হারামও চায় না। আফসারি ওয়াজ করে সোয়াব কামাইতেছে, হত্তি রাত্রেও কামায়, সোয়াবও কামায়। ইবলিসে ভাই সব তোর লোকে দিয়ে আইব এট দ্য 11 মুহূর্তে, ঠিক কিনা? সহজ সময় যেহেতু কম, টরে টক করি সব ওয়াজটা করি। কথা ক, তোর মূল্যবান সম্পদ হলো ইমান। ইমানের পরীক্ষা তুই 100তে 100 পাইতে হইব ভাই, 99.5 পাইলেও কাম হইতো না, কোনো মার্সি নেই। আমল তো থাক যাক, যাই হোক, পরীক্ষার খাতা রেজিস্ট্রেশন নম্বর লেখছত, লেস রুল নম্বর নাই, কিচ্ছু নাই। আল্লাহকে শুধু ইমান যদি থাকে, ঘটনায় ঘটা আলাম না, কাল সকালে না সুবহানাল্লাহ কয় মানছে, জোরে গো। এ তোর মহাদন ইমানটা ইবলিসে চুরি করিব। এবার প্রশ্ন করেন আফসারি ভাই, বলেন আফসারি ভাই কোন দিন, কয়টা, কয় মিনিটের সময়? এই কথাটা শুনি তারপর চলে যাই না, 1 মিনিট ওয়াজান হনেন, কাজে লাগবো। আপনি যেদিন মারা যাবেন ইমানদারি থেকে 6টা স্টেপে রিমান্ডে নি রুডা বার করিব, হায়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময়ে ইবলিস আপনার ইমানটা নিয়ে যাইব। যেই দিন আপনি মারা যাবেন, যত মিনিট যত সেকেন্ডের সময়, এই কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইজিন তানজুরুন। এই 6টা স্টেপে যখন রু আইব হুলকুমে, তখন আপনার চোখ হয়ে যাব রাডার, আর আজিম দেখবেন, জান্নাত জাহান্নাম দেখা যায়। মুর্দার চোখ টান টান, চোখ খাড়া করা লেব, আল্লাহ কি দেখতেছি। ইবলিসে তো অনেক সুরত তরিয়া বানি রে কালা, আপনার আব্বা আম্মা সুরত বেরি কবরস্থান তো আইব, কিতরে বাহার কষ্ট হয় কে মাগো মরে যাই তো গো মা সাকরাতুল মউতে, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ হড়িচ্ছে, দূর বেটা ইসলাম বুয়া। ও মা আপনি কিতা কর? আমার আব্বা ইসলাম বুয়া, তুই মারা চিনচুক্তি চিনছি তো মার না, তার মা, তার মা 10 বছর আগে মরছি, তুই জানোস না? হ্যাঁ, মা কবর তুড়ি আইছি। আসলে ইজ্ঞাকে কামাসালিন শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে এইভাবে বলে যে কুফরি করো। যখন বান্দা কুফরি করে, ইবলিসে তারপরে ড্রেস পাল্টাই যাইতে যাইতে ঘটনা ঘটা আলাইছি, আমি আল্লাহরে ভয় করি, তুই কইলে তোরে হাম দিলে দিছি, তুই শুনলি গা আমার কথা। এই মুমূর্ষ লোকের যখন এই রুহুটা লইয়া যায়, সময় তো তার শেষ, সময় আল্লাহ বেশি দিবে না। তখন এই লোকটা তার ধোঁকাবাজি বুঝতে পারে, আবার আল্লাহরে ফোন দেয়, নাকে রাখার যখন দম আসে, আল্লাহরে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আমি তো বুঝতে পারি আল্লাহ আপনার হায়াতটা রিটার্ন দেন, 1 সেকেন্ড দেন, আমি কলমাটা পড়ি। আল্লাহ কত তুই আফসারিনা মানুষের ওয়াজ করে শুনেছিলি, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আঙ্গু হুজুরের আগুন জাল লাগছে, হুজুর একটা পিকআপ দিও, আর কি একটা পিকআপ দিও, মাগো মহা তারাও মুগামে বরেছে।
এই লক্ষ্মীপুর হলো বেগুন আলেমের দেশ। পিকআপ দিয়ে একটু পিকআপ দিয়ে কি কয় ওয়াই যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও। আপনারা কইলে আর কত বলয় হেতারা কইব দেন আঙ্গ গ্রামের হুজুর তো মিশা কথা কইতে হারে না ইয়াল্লাই হেতাগো মুখ দিও কিছু ওয়াজ করায় এর কথা ঠিক কিনা। হায়াতে নির্ধারিত সময় এসে গেলে বান্দা 1 সেকেন্ড করে কম দিতার ন। তুই এটা সমস্ত তুই আফসারিয়ে তো ওয়াজ করছিলি, পৃথিবীর কেউ জানে না আমার ইমান যে শেষ, লাখ লাখ মানুষ আরো জানাজা দিবি, অথচ ইবলিস আর ইমান লইয়াতে গেছে গা। ওই সময় এই 1 সেকেন্ডে সাকরাতুল মউত, এই সময়টা কি সহজ না কঠিন? হ্যাঁ, বর্তলি ইকোনো গাড়ির তলে মাথা হুডি গেছে, আপনার ঠাস করে মগজ বার হয়েছে, রু আছে 1 সেকেন্ড, জিরবেটা লড়ে। এই সময়ে কষ্টের সময় যদি ইবলিসে এইভাবে দোকাটা দেয়, তো কেমনি দোকাটা আপনি টিকবেন? কষ্ট কি, মগজ বার হয়ে গেছে, কলজার উপরে চাক্কা গেছে করে সিঁড়িয়ে লেছে তোরে, কষ্ট কারে কর। আজরাইল আলাইহিস সালামের নবীজি রিমান্ডের সময় করলো থামো, আজরাইল তুমি সালাম দিয়ে ইডি করো মানুষের লগে। কজর কি হয়েছে? থাম, তুই কলজা ভাঙিয়ে এলেছ, রূপ অবজের সময় আর কি, তুই আর কিতা করছো তুই এটা কর। ও ইয়া রাসূলুল্লাহ, আমি আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে শুধু কেবল আপনার কলিজাতে টাচ করছি। আজরাইল রে, আমার কাছে মনে হয়েছে 7 তাবক আসমান জমিন তুই আমার কলজার উপরে রাখি চাপ দিছ। তুই আর মন্দারির মানুষগুলা হার্টের রুগী, অপারেশন হয়েছে 10টা, তারা কষ্টে জর্জরিত, 10 বছর আসছিল প্যারালাইসিস, এক অঙ্গ হসে গেছে গই। এখন রূপ অবজের সময় তুই যদি এত কষ্ট দেস, তারা কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িব? আজরাইলে কই, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ বুদ্ধি আমার কাছে আর নাই। নবীর মত যদি এত কষ্ট হয়, তাহলে আফসারি কেমনে ইমান রাখবো? আরো সহজে বুঝায়, বটতলি গরু জব হয়নি, এই মাথা দিয়ে ঘুম যায় গুনবে এক গুনে, তো করে ফিটি থেকে মারি কম হয়েছে নি, এখন তো হিসি দিয়ে গোসা খাবি, কথা কয়নি রে বাহার ভাই, কোকা গরু জব হয় বাজারে হতে দিন, বটতলি 4-5টা হয় গরুর রুজ এতে দেখছ তুই। ওয়াজ তো খালি হলো চাই তো, ওয়াজ খুব জোরে চালাইতেছি 100 মাইল স্পিডে, কারণ তোকে এখন ধৈর্য কম, কিছু মাল দিতে হইব তোকে পকেট। আমি আছি হে চিন্তা, গরুর রুজ এতে খেয়াল করছো তুই, এতে যখন অর্ধেক জব করে এমনি জায়গা চুরি শ্বাস করে এত ঘরে গগল লগে গরুটা রে ফিনকি দিয়ে রক্ত সিচ্ছিরে দিয়ে যায়, জব করি না হুজুরের গাতো লাগে রক্ত, মাথাটার এইভাবে ফেটে রে, চোখের দিকে এ দাঁড়া হান্দা না চিবা হান্দা খেয়ালও নাই, এরপরে গা করি ওঠে দে, কষ্টে কুলজাটা যখন হয়ে যান, গুজ্জুদারে সাইজ গরুটা মতিও দিছে, লাদিও দিছে, লাদাবার দিছে, আর কি করি ওঠে দে, জিরবাটারে দূর বার করি দাঁতের তলে আনি গেট করে কামড় দি, তারপর রুটা বার করে। এবার বোঝ কষ্টটা কারে কয়। এইভাবে কোটি কোটি গরুর রুডে যাইতে যে কষ্ট, এটা প্লাস দিলে যা হইব তার চেয়ে একটা মানুষের রুডে যাইতে এর চেয়ে বেশি কষ্ট, এটার নাম সাকরাতুল মউত। বুঝছি? এই ওয়াজ হান্দাইছে 3-4 জনের কলজার ভিতরে, তুই তো মনে করছ 80 মতো 80 সিস্টেমে তোরে মাল বেশি লাইয়ে, তুই যেভাবে গ্রাম চলস নোয়াজ গল মহারাজ, তুই হাজি আদায়তুল্লাহ মন্দারি জানে তুই উড়া আলা বলি না, ঠিক আছে শুরু দিচ্ছি, একসাথে ইমোশন হইব, ঘুম যাইব, ঠিক না? হাতে বটতলি যা জানালারে, কিন্তু হাতে সাকরাতুল মউতের কথা আইজো হাতে হৃদয় অঙ্গন করলো বুঝছিনি? এই মেডিসিন আমি তো করে দিয়া দিলাম, তাইলে উত্তরণের পথ কি? প্রশ্ন কর, উত্তরণের ওই সময়ে, ওই বিপদের সময়ে আমার ইমান ইবলিসরা নিয়ে যাইব, তাহলে আমার উত্তরণের পথ বল, পথ কি করে আফসারি? হ্যাঁ, আমি তো আল্লাহর ডাক্তার, এখন দিতেছি মেডিসিন এখান থেকে, মহাগ্রন্থ তাল কোরআন তোরে মেডিসিন দিছে। আল্লাহ কর তুই শুধু একটা ফোন দি রাখ আমার থানাতে, কারবার আয় করি আফসারি, তুই ডরাইস না। তুই 10 বছর রোগা আসিলি, ক্যান্সারের থেরাপি দিতে দিতে আইসিইউ, তুই 10 দিন হুঁশে নাই, তোরে আমি হুঁশ করি মারিও সিস্টেম করে কলমা পড়াইবার দায়িত্ব আমার। তুই শুধু একটা জিডি করি রাখ ইবলিস সূরার নামে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন।
আল্লাহ আমি জিডি করে রাখলাম হেতেল্লা আমার মুমূর্ষ সময় জান কবজের সময় হেতে বিভিন্ন সুরত ধরে আমি ইমান লই যাইব গো আমি আপনার কাছে হেতের এই অসত আশ্রয় চাই আল্লাহ তুই আর চিন্তা করিচ্ছা হেতের বিরুদ্ধে আমি আল্লাহ যথেষ্ট তোরে যথোপযুক্ত যথা সময়ে ইমান মনে করাইয়া দিব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমান হারা যে সর্বহারা শেষে রে সবচেয়ে বেশি দাম হচ্ছে ইমানের। ইমান ছাড়া যদি আপনি নবীর ওয়াইফ হন, নবীর আব্বা হন, নবীর ফোলা হন। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুগা সন্ত্রাস, নবীর আব্বাও তো হাতে পাচ্ছিনি। লুত আলাইহিস সালামের ওয়াইফ ওই মিনটা জেনটা কেন্দ্র দখল করে দিয়ে এগুলোর লগা এগুলো সমকামিতা করতো। আল্লাহ তাআলা শানে ফোন দিছে লুত ওই আজকে ইটালিয়ার ইডেন এ দেশিয়ানে উল্টা লাইম মৃত সাগর বানা লাইম আমনে ফজরের আগ পর্যন্ত শুধু দৌড়াইবেন পেছনে তাকাইয়েন না। উনি মেসেজ পাইয়া ওয়াইফেরে ডাক দেয় ওয়াইফ আসো না তুমি আমার সাথে। আল্লাহ তাআলা শানে মোবাইলে ভিডিও কল দিগো কারে ডাক দাও আল্লাহ আমার কলজের টুকরো ওয়াইফ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি ক্লাসমেট টু হিতি আল্লাহ করো নবুয়তি এটা কাড়িয়ে মিতি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে লাইসা মিন আহলি সে তোমার আহাল নাও নিজে জানলে দৌড়াও দৌড়াও আরেকবার যদি তোমার ওয়াইফের ডাক দাও নবুয়তি কাড়িয়ে এলাম লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি আপনি নবীর ওয়াইফ হন নবীর আব্বা হন লাভ হইব নি। আরব্য সন্ত্রাস আছে কেনান্না সন্ত্রাস তার আব্বার নাম কি নূহ আলাইহিস সালাম কি নাম নূহ আলাইহিস সালাম ভাই ঘুমাই ঘুমা আব্বা তো রে কি নাম নূহ আলাইহিস সালাম। এই সন্ত্রাস মিনটা সবুজ সাগরীয় আকাশের লগে আসিল উনি 1950 বছর ওয়াজ করছে ওনারা মারি মইলের টাঙ্কি পর্যন্ত হালা দিছে এটা বিশাল কথা এদিকে আর যাইতাম না। এরপরে মারি বাস্তব করে রাখতো আল্লাহ আল্লাহ উনি একদিন আল্লাহরে ফোন দিছে আল্লাহ 100 বছর ওয়াজ করছে মানুষ তো লাইনে আইয়ে না 40 জন মানুষ মুমিন হইল মন্দার পূর্ব মন্দারির দক্ষিণ পাড় ইসুফের মা ইমান আনছে তা আল্লাহ রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ এই পৃথিবীতে কাফেরের একটা ঘর রাইয়েন না 5 আগস্টের লানি সব শেষ করে দিবেন আল্লাহ। আল্লাহ কত তুমি কইছি কইছি আবার জিগায় কথা হইলে ফাসমাইল ফুলকা বি আয়ুনিন নো তাইলে আমার চোখের সামনে নৌকা বানাও নৌকার ইঞ্জিন দিয়ে দিছি ইঞ্জিনের নাম বিসমিল্লাহ ইঞ্জিনের নাম প্রথম জাহাজ শিল্পের কারিগর সৈয়দনা নূহ আলাইহিস সালাম। তো এবার নৌকা টোকা বানাই বলে দিছে সিগন্যাল 10 নম্বর কেমনে আইব চুলা ফেটে যখন ফানিবা আইব মনে করবা দে পৃথিবী আর নাই সব শেষ করিয়ে লাইব। তো ওই দক্ষিণ পাড়ার ইসুফের মা মানদারি বুড়িটা কইছে গো বুড়ি মা এমনি এমনি তুফান আইলে আপনার নৌকা তুড়ি যাই বুড়ি কই কোনো টেলিভিশন চালাইতে পারি না মোবাইল টোবাইল বুঝি না কানে কম শুনি আল্লাহ নবী তুফান আইলে আপনার নিজ দায়িত্বে নৌকাত কদুর উড়াইয়েন। এবার তুফান শুরু নূহ আলাইহিস সালাম প্রত্যেক প্রাণী জোড়া জোড়া উঠেছে 40 জন মোমেন মোমেনারাও উঠেছে আর বটতলি মন্দারির কুত্তা কুত্তনি বিলাই বিলানি সিয়া সিয়ানি ইন্দুরগা ইন্দুরনি সকল প্রাণী জোড়া জোড়া উঠেছে। হুতের কথা মনে হয়েছে ওলারে পরানড়িওরে কয়রে হুতরে ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন হুতরে এরে কেনা আব্বার লগে ওড়স্তা নৌকার সন্ত্রাসী ওলারে ডাক দিছে বুনাইয়া কই তাজগিরি সিগা ছোট্ট সোনামণি মানে কেডারের দাওয়াত দিবের কৌশল আল্লাহ কই দে মুসা আলাইহিস সালামের আল্লাহ তুমি আল্লাহকে যেভাবে তোতলাই যেভাবে মেজাজ খারাপ করো তুমি আর হারুন চাই ভেরাইনা সিটিং এর দাওয়াত দিবে ফাকুলা লাহু কাউলান লাইয়িনা ইন্নাহু তাগা আই ইন্নাহু কেডার এতে কিন্তু টিবুল লাইনে কোবাহ লাগবো মুনু এ মুসা তুমি এর নরম নরম ভাষা কথা কই সুন্দর করে ওয়াজ করে সেতি করে আফসারিলে না গিরা গাড়ি লাগবো কে কয় আকুল আতিটা রানের মধ্যে নে আকুল কে কয় রাইফেলের মতো আট সোজা করে দে কে কয় আল্লাহ কে কয় এন হুজুরের টেকনিক অবলম্বন করেন জুমার নামাজে গরম বক্তৃতা দিবেন না চাকরিও হারাইবেন মাইরও খাইবেন সিস্টেমে মেডিসিন করে দিবেন আস্তে আস্তে মানে এমন ভাবে ফিটা দিবেন যাতে দেহাইতে না হারে। তবে মাবুদের কথা বলতে হইব লিতুবাইয়ে না হো লি নাস কারণ আল্লাহর লগে শপথ করিয়েছেন কথাটি কম লাগবে না বললে আল্লাহ নবুয়তি এলমে ওহি লই যাবে কই আরে ঘুমাইয়ে নি রে তো কেন না সন্ত্রাসেরা ডাক দিছে কেন আব্বারে আইয়সা হোলা কিতা কয় ভিডিও দেখাইতেছে আল্লাহ
সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়ে। ও আব্বা, আমি পাহাড়ে উঠি যাইও। সামনে কিন্তু ওসি সাহেব আর বন্ধু আর কানাডার পাসপোর্ট আছে, আপার কাছে দিছি এটা। আনন্দ খেলে আনন্দ যান। ফট করে মোবাইল কল চলিয়েছে। আল্লাহ আল্লাহ হেলো ঘটনা, তুমি কারে ডাক দাও এত সুন্দর করে? আল্লাহ ভিডিওটা করে দিছে, আগরে হুনার লাগছে। আল্লাহ আর হলা বল যে হাডি যাতো হলার 4.5 লাখ টাকা হুন্ডা কিনে দিছি। বাপের কবাই হাতে হুন্ডা কিনে বটতলি চালায়, চ্যালেঞ্জার ফাইট খুলি কিতে একটা লাগা দিছে, এটা যেন ফায়ারিং করে। তোর উপরে তো আল্লাহর কাছে পড়ে গেছে কত আগে, কত মানুষের হাড়ে তুই ব্যথা দেছে। আব্বারে তো তুই শেষ করে দিস, আব্বার লগে বেদবি করি তুই 4.5 লাখ টাকা হুন্ডা কিনি, তুই বেকার হলা, তোর হুন্ডা তেলের হয়েছে দেয়। এরকম সিটিং সবুজ যা বর্তমানে হাহা করি না হাসিন না আমার মাহফিলে নাই রে, আছে যত সিটিং এর আড্ডা দেখবেন আর মাহফিলে এ সিটিং টিকে রে হোলি কবজা দিয়ে ধরবেন লাই আমারে। এরে 7 জন বক্তার ওয়াজ শুনলে শৈল্য আত্মক কিতা থাক দেখ সিস্টেম করি, কিন্তু আই কিন্তু আর ক্লাসটা কিন্তু লইয়া এটার লাভ হলো এই আফসারি, এই একটা কপি পাইবি ইনশাআল্লাহ তাআলা। আমিন করে আরো আসতে যাবি মুথুড়ি যাবি কোন জায়গা যাবি কত তোরে সিস্টেমে দেখতে 1 ঘন্টা লই যাই কই। ও মা গো মা, আর 1 ঘন্টা এবার অল্প ভাই, আমার পয়সা যায় যাব। রেডি রেডি হন, এটি সালাচ্ছা মরে যাবি কই। একটা দুঃখ হইলে বুঝবি, আব্বা আমার মনে কষ্ট দিচ্ছে। চ্যালেঞ্জার ভাই জানি আছে 20-এর উপরে চালাচ্ছে, ইয়ামা হুন্ডা কেন 4-5 জন বইন যায়, সিটারই হুন্ডা চালা দিছে কোম্পানিরা, ড্রাইভার বইয়ে নিছে আর 1 সিট ট্যাক্সি উপরে, হুন্ডার দামও বেশি, 3 লাখ 4 লাখ টাকা। এত স্বাস্থ্য বইন আন্টির লয়, স্বাস্থ্য বইন ব্রেকের লগে বর্তলি বিরিজিরিয়ান এনে ফল ফলাতি লই ওরে এত কান্দের উঠতে। আর কিতা কইতাম টেলিভিশনের সামনে ওই স্বাস্থ্যবান ফল কিনছে দে ফলই করে আর কি জিডেই বজস, কারণ ক্যামেরা তো আরো প্রশ্ন করবো জবাব কিতা দিই, এটা সিস্টেম মারি দিছি আর কি। ওই গের শক্তি দেয় ঘটনা বুঝিয়ে গেছে। রেডি রে কথা কর, রেডি রে হোলারে কত সুন্দর করি ডাক দিতেছে আব্বা, ও আব্বা আল্লাহ ঘটনা এলাকা আর জানবে যা হাত করে 15 দিন হওয়ার বুড়ির কথা মনে হয়েছে। কোন বুড়ি? মন্দারির পশ্চিম পাড়া ইসুবের মা। এইগুলো হলো ওয়াজুনিন না বাটি, তুই আইসত মজা শুনতি আর গান শুনতি, তোরটাও দিই মাই কতক্ষণ আইসিনি, তুই কিনলে আইস। এই ওয়াজুনিন হলো এইগুণ আসল ম্যাগনেট। কার মা? সবচেয়ে আল্লাহ সেরা বান্দাটার কথায় নূহ আলাইহিস সালাম বলে গেছে। এটা তো আশেক মাসুকের খেলা, সবাই একটা দিয়ে মাজিয়ে ভার করে, কিন্তু জিজ্ঞারও চোখ লাগিয়ে গেছে। ওই কফিলউদ্দিন সরকারি কলেজের 11 ক্লাসে পড়ে দে ফিঙ্কির দিকে চোখ লাগিয়েছে, ইগেরা হার করে না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। হিতি কতি আছে ইয়ে মাঝি আমার ক্লাস বই গেছে, অনার্সে ক্লাস করতে আর হার করেন কোন, আমি শুধু নদীর মাঝি নয় প্রেমের ঘাটের মাঝি, তোমার কানের সোনা নিব। তো কানের সোনা কলাকটা শোনো নাও, তোমার আমার ক্লাস মিস হয়ে যাবে, আমারে নাও। এবার মাঝি কমাইতে তো সাহস আছে, ও সুজন মাঝি রে। এবার হিতি কই এটা নয়, এবার মাঝি কো না আর কানের সোনা দিলে হইতো নয়, নদী হার করাইতেন না, আমি আপনাকে চাই। হাত বাড়াইও না সুজন মাঝি, আমি আকাশের চাঁদের চেয়েও সেরা। মাঝি সবাই উড়াইলো, শুধু দক্ষিণ পাড়ার ইসুবের মার কথা বলিয়া গেছে। 15 দিন পরে উত্তাল তরঙ্গমালাতে মনে হয় 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে থেমে যায়, আল্লাহর নবীর এই নৌকা পৃথিবী জনশূন্য, পৃথিবীতে গাছ গাছালি রাস্তাঘাট ব্রিজ কালভার্ট কিচ্ছু নেই, সব সমান করিয়া লিছি। মজলুমের বদদোয়া কবুল হয়নি, হয়নি। এ 13 বছর জেল থায়, কোন দিন আল্লাহরে ফোন দিয়ে রাজি করি এলাইছি। এ কথা কিন্তু কই এলাইছে আরো 30 বছর আগে। 12 কোটিতে গাছের গোড়া ধরি লড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়িবা, পালাবে আর মতো উন্দুরের গর্ত খুঁজে পাবা না। কইছিনি ঠিকই, একটাতে বাত্রান দিব হয়েছে বা খানাইটা মুরগার গোস্ত খার কবি নজরুল কলেজে জাহাঙ্গীর গিয়া
আর এবারে 6:47 সাউয়ার ফানি দিল্লিতে। আরো একটা কথা উনি কইছিল, যে পুলিশ কোরআনের কর্মীদেরকে এখন ফিডায়, এমন একদিন আসবে তোমাদেরকে ফিডাইব। চলতেছি নি লাডিয়ন হেমনে যাইতে আছে, এমনি ফিডায়। মজলুমের বদদুয়া কামাইও না, মানুষের কষ্ট দিও না, কলজাতে আগুন লাগাইও না। এবার উনি থামছে, আল্লাহ থামাইছে। পৃথিবীতে কেউ নাই, ওই বান্দর বান্দরনি, উন্দুরনি, বটতলা কুত্তা কুত্তুরনি গিয়ে আছে এসকারাবি করে, এ দুগা কুত্তা কুত্তুরনি আছে। পৃথিবী পুনর্জন্ম করতেছে আল্লাহ। আস্তে আস্তে মন্দারি দৈনার দিকে আইছে, কতদিন কত মাস পর। সাই পৃথিবীতে কিচ্ছু নেই, রাস্তাঘাটও নেই। আইডিয়া করছি রে দুইটা মন্দারি হইতে পারে। উমা তারার বেড়া নারাজ সারিনি, ইসুফের মার এক চালাইটা আছে। কিতের বাউরে কিতা বেন্না বাতা সাউনির মতো আর কি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। মান্দারির জনগণ তোমরা রাখিও শরণ রে, মান্দারির জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। লক্ষ্মীপুরের জনগণ তোমরা রাখিও শরণ রে, মান্দারির জনগণ তোমরা রাখিও শরণ। নূহ আলাইহিস সালাম আইছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আহা বাড়িওয়ালি গো, সালাম গো, বুড়ি মা আসেননি গো। আস্তে করে বুড়ি আড়াড়িটা করতে আছে ঘরের, তো ঘর আর কিটা। আল্লাহ নবী কি অবস্থা? নূহ আলাইহিস সালাম তাকে দেখে দরদরাইয়া কাঁদতে আছে। কমা আপনি বেঁচে আছেন? আল্লাহ নবী কি হয়েছে? আমার কি নৌকাতে উড়ে বেল্লা নিয়ে আসে? ও কিছু দেখছেন দেখছেন না? ফাঁত করে পকেট থেকে মোবাইলটা টেনে নূহ আলাইহিস সালাম বের করে ফোন দেয়। তখন কি মোবাইল ছিল নি? নবীগণ ওহি মানে ইন্টারনেট, ওহি মানে চ্যাট জিপিটি। আল্লাহু আকবার, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা, অ্যাকশন টু অ্যাকশন, বিনা টাওয়ারে। আমি হামজা ভাই এই কথাটাই কইছি, সাংবাদিক নবীগণ সাংবাদিক, একটা সূরার নামে হয়েছে সাংবাদিক, সূরাতুন নাবা। কবি সাহিত্যিক সাংবাদিক একটা সূরার নামে হচ্ছে সূরাতুশ শুআরা। আল্লাহু আকবার। কোরআনে কারীমের এক একটা আয়াতের মানা ৭৫,০০০ অর্থ। তুমি শুধু ট্রান্সলেশনই বই রিজু হুজুর, তুমি জাহের বাতেনে তো দেও না। ইন্টারনেট টানিয়ে দিল। বারেলাহি ঘটনা কেমনে খেলাইলা? কোন হুরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো? আমার বান্দি মূর্খ মানুষ, মোবাইল চালাইতে পারে না, বাংলাদেশ টেলিভিশন দেখে না, বোঝে না রে নূহ। তুমি ভুলে গিয়েছো কুত্তা বিলাই সব নৌকাতে উড়েছো, আমার প্রিয় পাত্রটারে উলাইলে না। আমি আল্লাহ আমার বান্দিকে বলি নাই, আর আজিম থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া তার জান মাল সব আমি সেভ করেছি, শুধুমাত্র আমার বান্দি যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। বেশি দাম ইমানের, বেশি দাম নবীর ফোলা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে ফোলা হইয়াও বাঁচে নাই। আর দক্ষিণ ভাইয়ের ইসুবের মাসুদ লা ইলাহা ইল্লাল্লাহ নূহুম মিন নাবিয়্যিল্লাহ পড়ার কারণে বেঁচে গেছি। বেশি দাম। তো আয়াতে কারিমাতে পড়ছিলাম মুকদ্দমাতে, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। মানদারির আমার কোন বান্দা, আল্লাহ কইতেছে, ঈমান আনি যদি কুফরি করে তার জন্য প্রচন্ড শাস্তি। সূরা নহলের 106 নম্বর আয়াত। মিডলে কত কথা আছে, ইল্লা মান উকরিহা, তবে কোনো ব্যক্তি যদি মাজবুর হয়, অপারগ হয়, মুখে মুখে কুফরি বাক্য কয়, কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তরে কিন্তু ঈমান আছে, ইজ্ঞারে আমি মুমিন হিসেবে ধরে নিব। বুঝিন কথাটা কি? বুঝছি তোরা? বুঝছ? মিশা কথা কইছ। এই কোরআনের ইউনিভার্সিটিতে বসি। উকরিয়া মানে কি? আর তার পুলিশও ধরিয়ে এলেছে, সাদা আঙ্গুলিটা ফ্লাশ দিয়ে টানি নখ খুলিয়ে এলাম, সাবা ফিডি লাভ নাই,
আমি 30টা টেলিভিশনের সামনে কই আমি ইমান রাখতে চাইতাম না। আমি কোন স্যার কিতা কন লাগবে এটা কর, এমন কথা আরে শিখে দি করবো যাতে জীবনে যাবেন চাইতো না আর আমি রামজার মতো এমন স্বীকারোক্তি নিছে জামিনও চাইতে পারে না। রোকন ভাই অ্যাডভোকেটের ফোন করলাম আমি জামিন কত করে নেব, ভাই যা স্বীকার দিয়ে গেছে ওই ফিদ্দুনিয়া তারা জামিনও চাম যাইতো না, আংরসা মারিয়ে নেবে সরকারে। আল্লাহ কয়ে জামিনের ব্যবস্থা আয় করিও করছে নি আল্লাহ। একসাথে আর জসিমউদ্দিন রহমান এবার জামিন করিয়ে লেছে। আহা 12 বছর আর ভাইও জেলও আসছিল। আল্লাহ মাওলানা জসিমউদ্দিন রহমানী ভাইকে হায়াতে তৈবা দান করো, মুফতি ইজার ভাইকে নেখায়াত দাও। এই আলেমগুলা জীবন্ত শহীদ আল্লাহ, তারা তাগর যে কষ্টটা দিছে জেলে, আল্লাহ এগুলাকে সাহাবাই কেরামের মর্যাদা তুমি দাও। এখন আমার নকিটা যদি টান দেয় আমি পুলিশের কইম ভাই কি কন লাগবে, কইব আপনারা আল্লাহ কর। কইম ভাই খালি আপনি আমার আল্লাহ ন, পৃথিবীর 1000 কোটি মানুষের আল্লাহ, তোমার নখ খুলিয়েন না। নালার মধ্যে ফিটা দিলে আমি ঠিক থাকতাম না। আমার ওয়াইফে আমার এ ফায়ের তালুতে তেল ডলে, আমার ঘুমাইয়ে টেনশনে তো বিভিন্ন চিন্তা ঘুমাইয়ে না। তা আমি কান্দি দিছি হরুগা, কানলেন কা। আমার শ্বশুর একটা কথা কইছে, রিমান্ডে এক আসামিরে নি চেয়ারের তলে এমনি হতায় এক পুলিশে এমনি বইছে, হাতে উল্টা হচ্ছে, পায়ের ফাতাটার মধ্যে এমনি রোলটা দিয়ে বাড়ি দিছি, আর আসামি নিজের গালটা নিজে কান পর্যন্ত ছিঁড়িয়ে লেছে। আমার শ্বশুরে বইবে আর এক ইচ্ছাটা করলো ওনার স্টুডেন্ট লাইফে, কারণ ফায়ের তালুতে যখন ফিডাটা দেয় সরাসরি মস্তকের প্রতি অনুপরমাণুতে ব্যথা হয়। আমি কান্দি দিলাম, আল্লাহ অনে না তেল ডলে কোন দিন জানি এভাবে আমার ফায়ের তালুতে ফিডায়। ও আমার আলেমগুলার যে কষ্ট দিছে, ও মুফতি কাজী ইব্রাহিম তে কাঁদছে, আঙ্গুলটা ফাড়াইলেছে আমার ভাই, যে হাত দিয়ে সহিহ বুখারী উল্টেছে। আহার আমার বাইরে কত মারা মারছে, ও কত মারা মারছে আমার বাইটারে। আল্লাহ এই মজলুমদের আল্লাহ আল্লাহ চিৎকারের কারণে মেয়েটার উপরে আল্লাহর গজব পড়ছে। বেড়া তোর তো হাগলে গুতে না, সুখে থাকতে বুতে গিলে তোর এই নিরিউডি মারকে শেষা খাই আজ দানা চারত করে দিছিনি। আল্লাহর রসে তবা হরি আঙ্গুল লগে মিলিজুলি থাক, জীবনটা বাঁচা। গিরা শেষিয়ে লেব তো তোকে লেই রাখ, আয়তো না আফা লাশও আয়তো না লেখ। আল্লাহরে আমরা ফোন দিয়ে দিছি, আল্লাহ তার লাশটা যাতে এই জমিনে না আসে। আল্লাহ 1400 ছাত্রের কলজা গুলিয়ে লেছে, আল্লাহ হাজার হাজার ছাত্রের চোখ খুলিয়ে লেছে, ফাও কাটিয়ে লেছে, কত নির্যাতন করছে। আল্লাহ মেয়েটারে তুমি আনিও না আমাদের এখানে, আমরা দিয়ে দিছি, তারে দিয়ে দিছি, কথা কি না। এখন আল্লাহকে উকরিহা তোর যদি বন্দুকের বেনের দি চোখ খুলিয়ে লাই গুলি করিবার আগে, তো তুই যদি হেসুমে কুফুরি বাক্য কস ও আফসারি ও কালবুহু মুতমাইন্নু বিল ঈমান, কলবে যদি মদিনার ঈমান নূর যদি জ্বলে আমি আল্লাহর জন্য, তুই মুখে যাহে কস আমি তোরে মুমিন হিসেবে কবুল করব। জোরে কয় না। এই কথা আমি কইতাম আগে, ইয়ান আগে কইলে তোরা দাইতি গা এলা উল্টা গাড়ি চালাইয়ের ব্যাগ গিয়ারে নো গাড়ি হিরিতে ইত্যার মতো আয়। রেডি রে? এবার নবীজি একটা হাদিস কইতে আছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামান আইব বটতলিতে, পূর্ব মান্দারিতে, বটতলি কেন্দ্রীয় মসজিদে হাজার হাজার লোকে নামাজ পড়িব। আয় হায় রে, তাদের মাঝে লাইসা ফীহিম মুমিন, একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, একটা মানুষেরও মুমিন পাওয়া যাবে না। নামাজ কিন্তু ঠিক আছে, হাজার হাজার লোকে নামাজ পড়ে। কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসনাদে আহমদ শরীফের হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিস, 8413 নম্বর হাদিস। নোট হচ্ছে গুগলে, চ্যাট জিপিটি নোট করতেছে আমার কথাটা, আর তার কাছে ইনফরমেশন আছে। এই আইতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই তো এই জ্ঞানগুলো আছে। আল্লাহু আকবার। নবী কি মিছা কথা কয়নি? নবী কয় এমন জামানা আইব মানদারির বেগ নামাজ হইব, রোজা থাকবো, অজ্ঞার মুমিন পাওয়া যেত না। নবীরে তো কাফেররা ডাইরেক্ট আলামিন উপাধি দিছে। এটা কোন ইউনিয়ন বাহার ভাই? 14 নম্বর মানদারি ইউনিয়ন। মানদারি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান 9 জন মেম্বার। মক্কা ইউনিয়নের চেয়ারম্যান আর 9 জন মেম্বারে মিলি নবীজির চেয়ারম্যান সার্টিফিকেট দিছে নবী আল আমিন। এর ভিতরে মেম্বার অজ্ঞা ছিল হারামজাদা ওলীদ ইবনে মুগীরা। আল্লাহ তারে কইছে জারুগা, অতুল্লিন বাদা জালিকা জানি, ও নবী এতে জারুগা, এতে কি এ জারুগার ওয়াজ করতে গেলে আরো লাগবে সময়। আলেম ওলামারা যারা গাইল্লায় শেষ জনসভা
বক্তৃতা নবীর জিরে টক শোতে গালিগালাজ করতো, ঠিক তদরূপ যারা টক শোতে ওলামায়ে কেরামের ইনসাল করে, গালিগালাজ করে, বক্তৃতা জনসভায়, মনে করবেন তো এত জন্ম সমস্যা। আর যারা আলেমদেরকে ফাঁসিতে লটকায়, ও হেতে তো আর দুনিয়াতে কোনো অস্তিত্বই নাই, কথা ঠিক কিনা? মিথ্যা মামলা দিয়ে একামতের দিনের অতন্দ্র প্রহরীদেরকে যারা কষ্ট দেয়, হেতে তো বিনা হিসেবে হেতের সাইজ করিয়ে লিবা আল্লাহ। তো এখন নবীজিরে মক্কা ইউনিয়ন পরিষদে তো চেয়ারম্যান সার্টিফিকেট কি দিছে? কি দিছে? আলামিন। কারা দিছে? কাফেররা। নৌগা মেম্বরের ভিতরে অজ্ঞা মেম্বর মুসলমানের পার্টি আছিল নি, নবীর দলের লোক একটা মেম্বার আছিল নি, তারা কি বলছে নবীরে? আল আমিন। তাহলে নবী কি এখন মানদারিতে আঙ্গ কাছে মিশা হাদিস এটা কইছেনি? হ্যাঁ, কেমনে একজন মুমিনও নাই? আবার পরের হাদিসে কয় নবীজি ইউজবিউ রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউজবিউ মুমিনান ওয়া ইউমসি কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। জামানা মানদারির এমন অবস্থা হইব, মানুষ সকালে মুমিন, শোয়াতে উঠি দেখবো ঈমান নাই, সকালে মুমিন, আবার বৈকাল হওয়ার আগে আগে তার ঈমান নাই। তাদের কি খাসলত হবে? তারা দুনিয়ার বিনিময়ে ইমানকে বিক্রি করে দিব মাত্র 500 টাকার বিনিময়ে, ঠিক কিনা? 4টা বাজে ভোটটা না শামসুয়ে ভোটদার না খা, কতটা ফাঁস ফেললে চিন্তা করিও না। ভোট অনো আর তো রয়েছে, লাল দাগ অনো দেন দিছিনি কনা, যেতে 500 টাকা দিব হেতেরে ভোট দিও। এরকম সিটিং ভোট আর বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না, নাই রে। 500 টাকার বিনিময়ে হাতে বাংলাদেশ বিক্রি করি গেলাম। তোমার ভোটের দাম কত? একটা ভোটে যদি 151 সিট যদি হয়, তোমার একটা ভোটে কোরআনের রাজ কায়েম হবে, কোটি কোটি মানুষ নামাজ পড়বে, নামাজের আইন পাশ হবে, জাকাত আদায় করবে, তুমি সওয়াব পাইবা। তুমি 500 টাকা দিবেছ, পৃথিবী পরিমাণ আসমান জমিন বিক্রি করলে তো তোমার একটা ভোটের দাম হবে না। তোমার এই ভোটে মহাগ্রন্থ আল কোরআন থাকবে কি থাকবে না ডিসিশন হবে। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। সকালে মুমিন, বিকালে কাফের। কেমনে কইতাম নি ভাই, কইতাম নি? আঙ্গ হাজি আদায়তুল্লাহ বাহার ভাই পূর্ব মান্দারে এ বটতলা কলার আড়ত আছে, কি এর আড়ত? আর বাইরে হিসেবে দি ফজর নামাজ হচ্ছে, এসটাকে নামাজ হচ্ছে 4 রাকাত, ক রাকাত? 8টা বাজে। হাম সাবাইতে আতের মাইতে তসবি লই নাস্তা খাই। এবার কলার আড়ত বইছে, বই আত তসবি আছে, আর বামাতে বালতির মধ্যে সুবাইয়ানে মারে কলার দিকে, আর ইয়ার দিকে হরে সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ওই আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত। জোনাকেত করে ডাকাতু মত এর বেরে, ওই দাঁত নাই যে করতে পারে না, যায় কাতুল মাউত তো সব হিডেই হইব, ওই উচ্চারণ ঠিক করে করতে পারে না। আতে কিতা তসবি ইল্লাল্লাহ গো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বালতিতে সুবাই কলাতে কি মারে? 20 মাইতেছে। কত মানুষের সে হত্যা করতেছে আমার যারা হেদায়েতুল্লাহ। বৈকালবেলা বেচা কিনা করি আইতে আইতে ইমান শেষ। কারণ এই কলা খাই 1 পয়সা তার ব্যবসা হবে, 10 পাইব। যারা কলা খাই রক্ত হইব, রক্তই বীর্য হইব, স্ত্রী সহবাস করবো, ওই সন্তানেরও কিডনি ড্যামেজ হয়ে যাব, হার্ট শেষ। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে 70% খাদ্যে ভেজাল। এই জন্য না লোকগুলো অসুস্থ। আহা, শেষ হয়ে যাবে তো আমার মেয়েরা, সব খানাতে বিষ। তা আমার যারা হেদায়েতুল্লাহ এত তসবি, কিন্তু মাথাতে কি মারি দিছে? এরকম বটতলি বাজারে কলাতে 20 পাই না সিটিং, বর্তমান আমার মাহফিলে হেদিকে হিরিন না, নাই রে। এই কথাটাই নবী কয়। হাজী জসিমউদ্দিন হাজী এশার নামাজ জামাতে শহীদ পড়ছে বটতলি কওমি মাদ্রাসা মসজিদ। এরপর রাত 3টা বাজে জেডি রেলে তাহাজ্জুদ পড়ছে, কি হচ্ছে? তাইলে এই হাজী জসিমের মতো ফাক্কা মুমিন আর দুনিয়াতে আসেনি। 3টা 20 মিনিটে হাজী জসিমের বাতিজা মিনটা আইছি, দরজা থাড়বা, জানা জানা জানা। বুড়িকে সবগুন লাগিয়েছে, হার্টের রোগী, ওপেন হার্ট সার্জারি হয়েছে, কলজাটা ধরে কাটতে আছে। আল্লাহ তোর বিচার করো, তোর আব্বার নির্যাতনে শেষ, তুই শাস্তি দিয়েছে। ঘটনা কি তা? জানা আমি সাউথ আফ্রিকা তুই আসি, তো কি সমস্যা? তুই আরে এই রাত তোর জেডিরও ঘুমাইছে, অশিক্ষা মানুষ একসাথে তাহাজ্জুদ হইছে, আর কাঁধের মধ্যে উতরিছে, দোনো তো উঠলাম 3টা 20 মিনিট, কি সমস্যা? যারা শুনলাম বেলে আপনি এ মানদারি বাজার ইসলামী ব্যাংকের এই সাব সেন্টার শাখার লগে ওয়ালটন শোরুমের লগে দোয়ানিয়ার বেলে 60 লাখ টাকা বেশি এলানের। ও
বানা করছি তো মিয়া, বানা মিয়া, এক জায়গার জমি ডাঙ্গ দাদার সম্পত্তি মিয়া, একসময় গরিব ছিলাম, আল্লাহ মাল দিছি মিয়া, সাউথ আফ্রিকা তো মাল কামাই মিয়া, জমি আরো দিবেন, একসময় আমি বেচলাম আপনার কাছে ফেরত দিও। বুড়িয়া কয় ভাতি যায় আল্লাহ বানা করিয়ে বেশি তো, তার মিয়া বানা কত করছো 60 লাখ, ধরেন আরো 10 লাখ বেশি নেন। বুড়িয়ে হাতে জেড়িয়ে এনে বুড়িয়ে সিনাদি ঠেলে লইবে না, লইবে না। বুড়িয়া কোন আয় কথা দে, তার মেয়া কথা মেয়া আয় আনার বাতি যা আপনার আশা ধরেন 10 লাখ, 10টা বান্ডেল বুড়িয়ে রাত 3টা 20 মিনিটে নাকের মধ্যে গেরান লয়। আচ্ছা কাল্লা সকালে আস, আচ্ছা জমি 10,000 টাকা বেশি গায়ে বানা হিরি না যায় না সিটিং বর্তমানে বুড়িয়া আমার মা ফিল নই রে, এই কথাটাই নবী কয় ইউমসি মুমিনান ওয়া ইউজমিউ কাফিরান, 3টা 21 মিনিটে আমার জেডার ইমান জয় বাংলা হইয়া গেছে গে। তো জাগাত কই, জাগাত হেরে, জাগাত কই, জাগাত হেরি যা। এটা 50,000 বেশি হলে রোডের লগে জায়গাতে অন্য জনের দিয়ে লাগে। মায়ের বিয়ে আরেক জায়গা ঠিক হয়েছে, সাউথ আফ্রিকাতে কুদ্দুস করে 60 ভরি স্বর্ণ দিও, আর এসব বেকার হলার কাছে দেন কা, এর হরে বুড়িকে অজ্ঞান হয়ে যায়। ব্যাকে ব্যয় হবু জামাইয়ের বাইর ব্যাকে কি হয়েছে, ও কিতে হইব, মাইয়া জন্ম দিয়েছি, বিয়ের দায়িত্ব তো আর নাই দেওয়া যায়, আল্লাহ বিচার করুক, শুধু গজব কত মরা এগুলোর বিরুদ্ধে। কি হয়েছে, মাইয়ার মামা বিয়ে ওই হিন্দি ঠিক করিয়ে এলেছে আলাদাপুর কুদ্দুসের লগে। আসল কথা কি তো মাল বেশি আইব দে সিটিং, মাইয়া আসতে না জায়গা বিয়ে না দিলে হয়নি, এরকম সিটিং মাইয়ের বাপ বর্তমানে টুবি মাপ দেন না রে। এই কথা নবীজি কইছে ইয়া বিউদিন আহম বিআনাদিন মিনাদ দুনিয়া। এখন হন রে হন, ঈমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? এটা তোরা নেট তো শুনি লইছি, আর কইলাম না। আঙ্গ সমাজে ওই কুফুরি বাক্য আছে 56টা, আমার খুতবার থেকে চাই লইস বলে দিস রে, লিখে দিছি, এগুলা বলার সুযোগ নাই। 56টা অপশন যদি বলি 5 মিনিট করে বললো তো 250 মিনিট লাগব। আঙ্গ সমাজে কিছু মানুষ সমাজতন্ত্রে বিশ্বাস করে, সোশ্যালিজম অর্থনৈতিক মতবাদ, এটা হযরত কার্ল মার্কস হুজুরে আনছে 1827 সালে ইংল্যান্ড শরীফেতে। রবার্ট ওয়েন এই কথাটা হইলে ব্যবহার করে। তো সোশ্যালিজম কেন কুফরি মতবাদ? এটা হচ্ছে ব্যক্তির মালিকানা হরণ করে, রাষ্ট্র সব সম্পদের অধিকারী। আল্লাহ যাকাত ফরজ করছে রাষ্ট্রের উপর না ব্যক্তির উপর। এই ইসলামের এই ফরজটা জবাই হইয়া যায় বলে সমাজতন্ত্র মতবাদ, কুফরি মতবাদ। ওয়ারিসান আইন জারি করে দিছে আল্লাহ, কত সুন্দর ইসলামে উত্তরাধিকার আইন। আর আরেকটা আছে ক্যাপিটালিজম, পুঁজিবাদ, সেটা হলো কি সমাজতন্ত্রের সম্পূর্ণ বিপরীত। এটার আয় ব্যয় ব্যাপারে কোনো বিধি নিষেধ নাই, ব্যক্তি সম্পূর্ণ স্বাধীন। 1633 সালে জার্মান চিন্তাবিদ হযরত মার্কিউরাস সর্বপ্রথম হুজুর গাদাবাহুল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করছে। তো এখানে হইলো কি, এর ব্যবস্থায় সুদ, ঘুষ, জুয়া, লটারি, প্রতারণা, মজুদদারি, কালোবাজারি, পতিতাবৃত্তি, মানে জিনেবে বিচার করিও মাল কামাইতে পারবো। অন্দাসা কিছু মাইয়া বিয়া বইয়া 10 দিনের লাই এতের মরানাগুন আতাই আর কানো বই বিয়া ব্যবসা চলতে আছে সমাজে। কি ব্যবসা? এই কইল দে কজেনে হারো মাল কামাও, তো তারপরে এই যেখান থেকে মন চায় মাল কামাও। ইসলামে এখানে হালাল হারামের প্রশ্ন রাখছে, তোমার মন যেমনে চায় এমনে মাল কামাইতে পারবা না। এই কারণে ক্যাপিটালিজম হারাম। আরেকটা আছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। 1851 সালে ব্রিটিশ দার্শনিক জর্জ জ্যাকব ইলিয়ক হুজুরে আবিষ্কার করছে। আল্লাহ জাল্লা শাআনু কয় ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম লোকের রাজনীতির কোনো দরকার নাই। নবীজি মদিনা তৈয়বা 10 বছর ইসলাম তার চালায়, ইসলাম প্রচার করছে দে, সেখানে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিল্পনীতি, শিক্ষানীতি, ডাক বিভাগ, তারপর প্রাণী সম্পদ মন্ত্রণালয় সব চলি চালায়। দেখা দিছে ক্রিমিনাল ল, সিভিল কোড যা আছে আল্লাহ রসুল অ্যাপ্লাই করে দিছে। তার সমাজে যারা চুরি করছে চোরের শাস্তি, দণ্ডবিধি তারপরে কার্যকর করছে। তো আপনি যদি ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাস করেন, ইসলামে তো থাকে না, থাকেনি।
তাহলে এটা কি মতবাদ? কুফরি মতবাদ। তো এটার সম্পর্কে বিস্তারিত আপনি পড়ে নেবেন। 11টা আমল আজকে আমি বলে দিই শুধু মিডিয়ার সৌজন্যে। প্রতিদিন বারবার একই আলোচনা আসলে প্রবাসীরা এই নিয়ামতগুলো থেকে বঞ্চিত। 11টা কাজ করলে আপনার ইমান মোটা তাজা হবে। 1 নম্বর হচ্ছে দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতো কলবের জন্য, ইন্নামা কুলুবুল ইবাদে বাইনা ইসবাইর রহমান ইন্নাহু ইযা আরাদা আন ইয়াকলিবা কালবা আবদিন কালবাহু। দোয়া করবেন, আল্লাহ আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীন। আল্লাহ মহব্বত করে আমার ইমানটারে, আমার কলবটারে ঈমান ও ইসলামের উপরে দায়েম কায়েম সাবেত রাখিয়ে। ঠিক কি না? সবসময় দোয়া করবেন। যে কোনো মুহূর্তে আপনি কাফের হয়ে যেতে পারেন, যে কোনো মুহূর্তে মুনাফিক হয়ে যাবেন, যে কোনো মুহূর্তে আলেমদের গালি দিয়ে আপনি গজবের তলে চলে যাবেন। এই জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ আপনি আমার কলবটারে ইসলামের দিকে সাবেত রাখিয়ে। কলব তো সবসময় একরকম থাকে না। কলব অর্থ হলো লড়ি জন, উল্টি জন, ইনকিলাব, এটা পরিবর্তন হয়ে যাওয়া। আল্লাহু আকবার। 2 নম্বর হচ্ছে এই যে নবীর সাহাবীরা পর্যন্ত, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত নবীর তাফসীর মাহফিলে তো আইতে আইতে কইতো, আবু বকর রে নাফাকা হামজালা। হামজালা তো মুনাফিক হয়ে গেছে, শেষ শেষ শেষ। এবার নবীর কাছে আইছে, কো নবী হো আমনের মাহফিল বইলে কলজা ঠান্ডা হয়ে যায়, মনে হয় যেন আমরা ইমানদার পুরা। বাড়ির যাইলে কই সংসার ধর্ম করলে, ব্যবসা বাণিজ্য রাজনীতি করতাম গেলে সংসদ বইলে ইমান ঠিক থাকে না। আল্লাহর নবী কয়, ও হামজালা, কলব যদি মাহফিলে যে অবস্থা থাকে, কাজ কারবার করতে যদি এরকম থাকতো, লা সাফাত কুমুল মালায়েকা, ফেরেশতারা তোমার লগে রোডে গাড়ে মুসাফা দিত। আল্লাহু আকবার। কলব সবসময় একরকম থাকে না। নবীও শেষ তো আমি না, তোমরা চলতে থাকবে, ইবাদত করতে থাকো, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখো, আল্লাহ তোমাদের ঈমান কলবের মধ্যে সাবেত থাকবো। পড়ি আমিন। এখন যেভাবে বেহেশতি মন বাড়ির জেলে এরকম থাকেনি, থাকতো না। যাইতে যাইতে তো বিড়ি ধরা আলাইবে, আচ্ছা থাক বিড়ি খাই এলে আর খাইতার না, ঠিক কিনা? এরপরে আসেন 2 নম্বর হচ্ছে আল্লাহু আকবার, বেশি বেশি জিকির করা। আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সব সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকিরগুলা জগবেন। সিএনজি তুলছেন, জিকির করবেন। তারপরে অর্থাৎ বইছেন, অবসর সময় পাইছেন, জিকির করবেন। মন অন্যদিকে গেছে, যাক, মন হইলে আবার জিকির শুরু করে দিবেন। হাল চাষ করতে করতে জিকির করবেন। আগে হাল চাষ করতে করতে বুড়িগারা জিকির করতো, আমরা ছোটবেলা দেখতাম, নাতে রসুল গাইতো, অন সোনা বন্ধুর গান গায় যুবকেরা, ঠিক কিনা? যুবকেরা হুন্ডা চালায় আর মাইয়া দেখলে গান কয়, রূপসাগরে জলক মারিয়া কি রূপ দেখালি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মরে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। যুবক রে, আল্লাহর দিকে 3 তাকবীর উলার সাথে নামাজ জামাতে পড়া। ওই যে কথাটা আমার মোল্লা নাজিম ভাই বলছি, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক। যে 40 দিন তাকবীর উলার সহিত নামাজ পড়বো, আল্লাহ তারে 2টা জিনিস থেকে মুক্ত করব। একটা হলো নেফাকি, আর একটা হলো জাহান্নামের আযাব থেকে। নামাজ তো নাই এখন মসজিদে, মারিয়ে লেবো তো করে। ফজরের নামাজে 2-3 জন মুসল্লি, 2-3 জন। আল্লাহ আপনি আমাদেরকে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দেন। 4 নম্বর হইল, এই আমলটা করলে ইমান মোটা তাজা হইব, ইমান ঠিক থাকবো। দিনের গভীর জ্ঞান রাখা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম তো নাই, মাদ্রাসা তো পড়ায় না, 3 কোটি 4 কোটি টাকা দিয়ে ডাক্তার বানায়, ব্যারিস্টার বানায়, নগদ ইনকাম তো। ঘরে ঘরে আলেম বানাইবেন, আল্লাহদাতপুর মাদ্রাসা ছাত্র দিবেন, আমার বটতলী কওমি মাদ্রাসা ছাত্র দিবেন। প্রত্যেক ঘর থেকে 2-3 জন করে ছাত্রছাত্রী মাদ্রাসা দেন। ও আল্লাহ যদি আমারে সারা পৃথিবীর 1000 কোটি মানুষের ফোলামাইয়ার আব্বা বানাইতো, আমি সব দিনে মাদ্রাসা ভর্তি করাইতাম। কইতাম আগে মাদ্রাসা থর, পরে জিডেই হরিস ডাক্তারও ইঞ্জিনিয়ারও পাইলটও, আগে মাদ্রাসা থর। মাদ্রাসাকে আপনারা লস প্রজেক্ট মনে করতেছেন। আল্লাহ এই জাতির কলমের ভিতরে মাদ্রাসার জন্য মায়া ঢুকাইয়া দাও। এবারে জানুয়ারিতে মাদ্রাসাতে তোর হোলা মাইয়া ভর্তি করাবি নি? তাতুডাসা
ও বুড়িগারা হাত উড়ে না, আরে বাইরে বিয়ে আইয়ে না করাইম, ছোট ভাবি বিয়ে করাই মিত্র করে ওলামাই হইলে করাই দিবে ইনশাল্লাহ ভর্তি। আমিন ক লিল্লাহে তাকবীর। আহা দিন 1 মিনিট হইলো প্রতিদিন কোরআন গবেষণা করবেন, 1 মিনিট প্রত্যেকে। বাহার ভাই কথা তুড়িয়ে কালা হাঁড়া ঠেলে, কি সুন্দর এত সায়ার মোবাইলের সময় মাগো 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 এত রুহ হাঁদাই গেছে যে এটি কি খবিষ্য মহিলা বেড়া। আল্লাহ 4টা আয়াতে কয় জাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি বিয়ে করাইম, আমি 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 হুরিন ডাগর ডাগর ছায়নি বিশিষ্ট। নবীজি কয় কেচ্ছা মহিলা, যদি তারা একটু থুতু নিক্ষেপ করতো মান্দারিতে লামা তু তরিবার, তাদের থুতুর সুগ্রানে তাম পৃথিবীর সব পুরুষ মারা যেত। সুবহানাল্লাহ। দুনিয়ার মহিলার কি ইচ্ছা থুতুর মধ্যে সুগ্রান আছে ভবিষ্য গন্ধ। 4টা আয়াতে কইছে আজওয়াজু মুতাখারা, জাওয়াজ না জমা মুতাকাল্লামের সিগা বিয়া আই হড়াইও। মান্দারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সাহেব রেজিস্ট্রি করার লাগতো না, তোর বিয়াটা আমি রেজিস্ট্রি করাই হড়াইও মাই। কে কয়? আহা কে কয়? জাওয়াজ না জমা মুতাকাল্লামের সিগা আমি বিয়ে পড়ামো তোমার আফসারিও। নবীজি কয় মাইয়া ফোয়া কোগা 12,500 12,000 বিচার নিকাশ শেষ হলে 80,000 গেল মানে হোটেল বয় যায় তোর জান্নাতে যায়, তোর বাসর ঘরে তোর ওয়াইফের কেউ ম্যাডাম আসসালামু আলাইকুম তোমরা কারা নেম প্লেট দেখেন না, আমরা গেলমান গেলমান ম্যাডাম গেলমান। আপনি যে বাহার ভাইয়ের জন্য দোয়া করছিলেন তার হাইতে বাহার ভাই আসতেছে নব সাজে বর হইয়া আমরা বিয়া করবার লাই, তখন পুরেরা বলবে হ্যালো রয় তুমহু, তোমরা কি বাহারকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হু, আমরা দেখেছি ভাইয়াকে, ভাইয়া আসতেছে হাসর মাঠ থেকে। তখন ফার্স্ট তাকিব পাথা মহিলা মুখে উন্নাডা দিয়ে মুস্কি হাসি দিয়ে হালকা ডাগর ডাগর চোখ দিয়ে বাসর ঘরের অন্দর মহলে ঢুকে যাইব। আরো জোরে নবীর হাদিস, আমার কথা না। তা আজওয়াজ মুতাহারা, আজওয়াজনের সিফাত কেন মুতাহারা আনছে? এই জান্নাতি মহিলারা 10টা দুর্গন্ধ থেকে ভূত পবিত্র। বাহার বাইরবো আফসারি বাইরবো 10টা দুর্গন্ধ আছে। জান্নাতি মহিলারা 10টা দুর্গন্ধ কোনটা থেকে মুখ ভূত পবিত্র? মুতাহারাতু মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। হ্যাঁ, এই 10টা থেকে জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, তারপরে পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ভূত পবিত্র। বাহার ভাই আর আফসারি ভাইয়ের ওয়াইফকে প্রান্সের বডি স্প্রে যদি মারো 20 মিনিট সুগ্রান, এরপরে সেতির ঘামে ধরলে আবার খুনখুন্না গন্ধ। বাহার ভাই আর আফসারি ভাইয়ের বউকে দোষ দিই কোনো লাভ নাই, তোর বগলের তলে শাহাদাত আঙ্গুলি ঘষায় নাকের কাছে আর মা গো কবিশা গন্ধ। আল্লাহ কইতে আছে তোরে ফুত হইতো বিয়ে করাইবো কে? আর তুই হুন্ডার হিসি দিবই, হুন্ডার ড্রাইভারের তুই হিটের মধ্যে ডোল বানাই, ডোলের মতো হাতে হিটের থাপড় দি মাইয়ার ফোক মাইয়ার ব্রিজিং করে আর মাইয়ার দিকে সাই কর রূপ সাগরে জলকে মারিয়া কি রূপ দেখলি তুই মোরে একবার এসে, এটা কই এত হুন্ডাওয়ালার হিটের মধ্যে থাপড় দেয় একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও রে। রূপসাগর এসকারা বুঝে কই 30-35 বছর পরে শেষ বেড়া রূপসাগর বেড়া কথা কয় না। তুই গান এভাবে কইবি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে অন্ত কইতো না এতে আমার গান কইতো না। একবার খুলে বল, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি আজওয়াজুম মুতাহারার আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু
কোরআনটা পড়ি। লক্ষ্মীপুর সদর থানায় 6 লক্ষ লোক, 6 জন মানুষও আজকে 1 মিনিট মহাগ্রন্থ আল কোরআনটা পড়লো না। ঠিক কিনা? চাইলি না তুই ফেসবুক খুলি চাইলি, তুই হাতের মধ্যে মোবাইল লাগাই রাখলি, 8-10 ঘন্টা মোবাইল টিপলি, মাহবুদের মহাগ্রন্থ আল কোরআনটা টিপলি না রে। জীবন্ত কোরআন কথা বলে, তোরে কে ইচ্ছা নাই ওরে আল্লাহ বিয়ে করাইব। আল্লাহ মনে হয় যেন তোরে কোলো লইক বান্দা, আমার কথা কি তোর অবিশ্বাস লাগেনি? আল্লাহ কোলো লই মনে হয় যেন এই আয়াতটা পড়লে আমার কাছে ফিলিংস হয় আল্লাহ আমারে কোলো লই কইতে আছে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। ও বান্দা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? যুবক, আসবা তো তোমরা কোরআনের পথে, তোমরা নামাজ পড়বা তো? 1 মিনিট তোমরা আয়াতে কারিমে একটা আয়াত তাফসীর সহকারে পড়ো, প্রয়োজনে 1 মাস লাগুক। ট্রান্সলেশন, তারপরে এটার হুকুম আহকাম, কিভাবে ব্যক্তি জীবনে আমল করা যায়, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ক্লাব জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, এভাবে একটা প্ল্যান নাও। 1 মিনিট পড়ো না ভাই। কোরআনে এ মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়লে শেষ কথাটা একটা দোয়া আছে, এ দেখ আসেনি? আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ, আমার ওয়াইফ চলে যাবে মরার পর, কেউ আর কবরে হইত না, কত কষ্ট করলাম, আপনি আমার এই মহাগ্রন্থ আল কোরআনের আমার বন্ধু বানাইয়েন আল্লাহ। তোর মাথার কিনের দিকে হারাইবে কোরআনে, যখন সাইনিজ করে দিবে তারা কোপ দিব, কোরআনের দাঁড়ায় কেউ ফাইজলে মিলার ছাড়বে না। সে আমার কোরআনের পক্ষে ভোট দিছে, কোরআনের পক্ষে মিছিল দিছে, ও তুই কে? কোরআনের তো তুই হেচ্ছ হইতি না। আমি কোরআন ফেরেশতা শুরুতে আল্লাহ আমার এইভাবে রাখছে, আমি কোরআন, এই লোক আমার বন্ধু, সে কোরআনের ধারক বাহক ছিল, কোরআনের জন্য এইভাবে 13 তারিখ সে ঘুমাচ্ছে, এই বান্দা কোরআন শুনছে, সে আহালুল্লাহ হয়ে গেছে, আহালে কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুই কার লগে ফ্যান করবি? ব্যবসায়ীরা কাস্টমারের মায় দিলে বালা কর, বাবিরে যাহাই দেন, এরা দেখবেন না বালা নয়, এরকম মানুষের এমপি তুই তো কত রইলে না, এখন ধরে এমপির বউ হইতাম চাই, এমপি হলে তুই কবে তুমি ডোনাল্ড ট্রাম্প পাও না, সাবরই নেই। যার লগে প্রেম করবেন সব সিটিং বেয়া। কবি জসিমউদ্দিন প্রেমের গানটা সুন্দর লাগছে, সব সিটিং, সব বাঁকা। হাইলা লোকের লাঙ্গুলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনম বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা। কে রে? ওই কফিলউদ্দিন কলেজে জিজ্ঞারে মন প্রাণ দিছ, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। মনোযোগ দিও না রাতে। শেষ কলিটা গানের কত সুন্দর রে, মন প্রাণে ধাক্কা লাগে রে গানটা। দেখ শেষ কলিটা কবি কিভাবে বলছে, ও মনুরে হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দারে আমি আল্লাহর সাথে প্রেম করলে প্রেম প্রীতি ভাঙার কোনো সম্ভাবনা নাই। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহর পাগল, আমি আল্লাহরে ভালোবাসে, অধিক ভালোবাসে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের আয়োজন করেছি। আমি আল্লাহ 12,500 হুরের সাথে, তরুণের সাথে, বাকেরা সাইয়্যিবার সাথে আমি আল্লাহ বিয়ে পড়াবো। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমি বাসর ঘরে সাজা রেখেছি, খিয়াম মানে বাসর ঘর। কে কয়? আরে জোরে। ও তুই আল্লাহর দিকে আইলি না, আইলি না রে, কোরআনের বন্ধু বানাইলি না, বানাইলি না রে। তোর ভোটের এত দাম,
মরার পর তুই কোরআনের ভোট দিতেছে, তোর ভোট লইব কে? মা গো এতে গেরাম উল্টালা, ভোট হওয়ায় লাভ নাই। কোরআনের ভোট দিলে পৌঁছে না, পৌঁছে না। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। 10 দুনিয়ার সমান জান্নাত তোমাদেরকে আল্লাহ দিবে। কোরআনের বন্ধু বানাও। সে আমার প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি, প্রিয় আই লাভ ইউর লোক, সে আমার। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। 5 গোপনে দান করা, রাত জেগে ইবাদত করা, তাহাজ্জুদ পড়বা ফাঁকে ফুঁকে। 6 আল্লাহর পথে জিহাদ করা। 7 মিথ্যা পরিহার করা, ওয়াদা পূরণ করা, আমানত রক্ষা, অভ্যস্ত হওয়া। 10 গালিগালাজ ত্যাগ করা। 11 মুনাফিকের সব বৈশিষ্ট্য মুছে ফেলার চেষ্টা করলে ঈমান আপনার তরুতাজা হবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। বাকি কথাগুলো আরেকদিন। কিছু প্রশ্ন এসেছে।